কেমন আছেন বন্ধুরা? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ হোলি। আপনাদের সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে মা সরস্বতীর নাম নিয়ে সবার জয় হোক, মঙ্গল হোক। আজ আপনাদের শোনাবো ডক্টর দীপক চন্দ্রর লেখা পৌরাণিক প্রেম কথা গল্প গ্রন্থের অন্তর্গত পিরিতি পরম নিধি গল্পটি, যা আজকের দিনের নায়ক নায়িকা শ্রীকৃষ্ণ এবং রাধার অপরূপ প্রেমলীলা নিয়ে লেখা। রাত্রি গভীর আলিঙ্গনে বেঁধে রেখেছে সবাইকে, সব কিছুকে। এক অখণ্ড ধারাবাহিক অবলুপ্তির মধ্যে হারিয়ে গেছে বিশ্ব চরাচর। অন্ধকারে বড় বড় গাছগুলো ভূতের মতো সার সার উৎকর্ণ হয়ে দাঁড়িয়ে আছে। অনন্ত নীল আকাশে লক্ষ লক্ষ তারা ছাড়া কেউ জেগে নেই। প্রকৃতি নিঝুম ও শান্ত। বড় আরামের ঘুম ঘুমোচ্ছে সবাই। কেবল দ্বারকার কৃষ্ণের চোখে ঘুম নেই। ঘুমোতে গেলে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন তার ঘুম চুরি করে। জরাসন্ধ, শিশুপাল, জয়দ্রথ, অভিমন্যু, পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ, মহীয়সী গান্ধারী, সম্রাট ধৃতরাষ্ট্র, কর্ণ, দুর্যোধন, দ্রৌপদীর পঞ্চপুত্র, নাম না জানা কুরুক্ষেত্রের অগণিত বীর সৈন্য এবং সাথীরা চুপি চুপি তার ঘুমের মধ্যে হাজির হয়। প্রশ্নয়ে ভরা উজ্জ্বল দুই চোখে নিঃশব্দে চেয়ে থাকে। তাদের নীরব চাহনিতে কত তিরস্কার, অনুযোগ, অভিযোগ তাকে স্বস্তিতে থাকতে দেয় না। ঘুম ভেঙে যায় অতর্কিতে। বিদ্যুৎ চমকের মতো গান্ধারীর কথাগুলো সমস্ত চেতনার ভেতর চমকাতে থাকে। গান্ধারীকে কৃষ্ণ দেখতে পাচ্ছিল, তার কথা পরিষ্কার শুনতে পাচ্ছিল। মৃদু তিরস্কার করেই বলল, কৃষ্ণ, বুড়ো বয়সে সন্তানহীনতার যন্ত্রণা, শোক নিয়ে বেঁচে থাকা বড় কষ্ট। এই শোকের কোনো সান্ত্বনা নেই। তুমি বড় নিষ্ঠুর। তোমার দেওয়া শাস্তি যতকাল মনে থাকবে ততকাল তোমার কোনো ক্ষমা নেই। নিজের দোষ ঢাকতে যে কৈফিয়তি তুমি দাও না, তা দিয়ে তোমার বাসনা, কামনা, প্রত্যাশা ঢাকা পড়ছে না। শুধু শুধু তুমি নিজেকে মিথ্যেবাদী করছো। সেই মুহূর্তে কেমন একটা বিপন্ন অসহায় গলায় ডাকলো কৃষ্ণ, দেবী। গান্ধারী থমকালো না। মুখ তুলে স্থির গলায় তেমনি অবিচলিত ভাবে বলল, একজন মানুষ সারা জীবন পথ চলে একটা কিছু প্রত্যাশা নিয়েই। প্রত্যাশা পূরিত হয়ে গেলে প্রচন্ড সফল মানুষও মনে মনে কর্মের গৌরব, তৃপ্তির মধ্যে অপ্রাপ্তিজনিত বিষাদ অনুভব করে। এই হয়তো মানুষের জীবনে সবচেয়ে বেদনাময় পরিণতি। যখন চাওয়ার কিছুমাত্র বাকি থাকে না, তখনও প্রাপ্তির ঘরে তার অশেষ শূন্যময়তা। প্রত্যেক মানুষকে এভাবেই তার জীবদ্দশায় নিজ কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে হয়। তুমিও তা থেকে রেহাই পাবে না। অনেক কাল আগের কথা, তবু কথাগুলোর ধার ও ইঙ্গিতময়তা তার বুকের মধ্যে জোনাক পোকার আলোর বিন্দুর মতো স্পন্দিত হতে লাগলো। কারণ একটা ক্ষণে কিংবা সময়ে অতীতের যা কিছু অনুভব করা যায় তা স্মৃতি নয়, মনে পড়া নয়, বাস্তব অনুভূতি। এ হয়তো তারই গভীর অভ্যন্তরের অনুচ্চারিত জিজ্ঞাসা গান্ধারীর আরতি হয়ে যুগান্তরের ঘুম থেকে হঠাৎ তাকে জাগিয়ে দিল। বহুকালে জমা করা ছাই ভস্য স্তূপে কারা যেন কথা কয়ে উঠল। ঘুম ছুটে গেল কৃষ্ণের। শুয়ে শুয়ে এপাশ ওপাশ করল, তারপর উঠে বসল।
বাতায়ন পথে নয়ন মেলে নিঝুম রাতের দিকে চেয়ে থাকলো। নিদ্রাহীনতা শেষ পর্যন্ত তাকে ঘর থেকে খোলা বারান্দায় নিয়ে গেল। যন্ত্রচালিতের মতো আরাম কেদারায় দেহ এলিয়ে তারা ভরা অনন্ত নীল আকাশের দিকে চেয়ে থাকলো। তারাদের স্তিমিত আলো কিছু কম আলো না। শিশির সিক্ত গাছপালায় তার আলো বিকিরিত হয়। অন্ধকারে বসে বসে কৃষ্ণ এই সামান্য কথাটা খুব গভীর করে ভাবছিল। আজকাল সব সময় এই চিন্তাটা তাকে বড়ই বিক্ষুব্ধ করে। কিছুই না করতে পারার চিন্তা তাকে কুরে কুরে খায়। দ্বারকার সমৃদ্ধি খ্যাতির জন্য কত কি করল। সৎ প্রচেষ্টা, সৎ উদ্যম আর উদ্যোগ নিয়ে সে এক নতুন বিশ্ব গড়তে চেয়েছিল। দ্বারকা হবে তার নয়নমণি। নিজের জন্য তার কিছু চাওয়া ছিল না। কর্মের প্রশান্তির মধ্যে আত্মতৃপ্তির সন্তোষ নিয়ে সে দেশের মানুষের ভালো চেয়েছিল। অবিশ্বাসের যুগেও কামনা করেছিল সকলে সৎ হোক, সকলের মঙ্গল হোক, সকলের সততা, সুখ আর মঙ্গলের মধ্যে দিয়েই সে নিজের জীবনের চরিতার্থতা খুঁজে পেতে চেয়েছিল। আর সেজন্য নিজের সুখ, আরাম, বিশ্রাম, বিলাস কিছু চায়নি। নিজেকে বিলুপ্ত করেই পরিপূর্ণ হতে চেয়েছিল। এই পরিপূর্ণতা পাওয়াটাই আসল পাওয়া। কিন্তু সকলের জীবনে তা সমান জোটে না। তবে কাজের শুরুটা এভাবেই হয়। সমৃদ্ধির অচলায়তন পাহাড় যে বিন্ধ্য পর্বতের মতো পথ আগলে দাঁড়াতে পারে, এ কথা একবারও মনে হয়নি তার। সেই না ভাবাটাই দ্বারকার আজ বাস্তব সত্য। দ্বারকার মানুষ নিজের আনন্দ, সুখ আর ভোগ নিয়ে মশগুল। প্রতিটি মানুষ আত্মকেন্দ্রিক, স্বার্থপর, নিজেকে নিয়ে ব্যস্ত। দেশের প্রতি কারো দরদ নেই, দেশের জন্য ভাবনা নেই। দেশ থাকলো কি গেল সে চিন্তা করে না কেউ। দেশটা যে তারও, দেশ না থাকলে তার নিজেরও যে কোনো স্থান নেই, যাদবদের চেয়ে বেশি কেউ জানে না তা। তবু তাদের ঔদাসীন্য, বিবেকহীনতা, আত্মসংহারী মনোভাব কৃষ্ণকে উদ্বিগ্ন করে। মানুষের সততা, আদর্শ, ধর্মবিশ্বাস, ব্যক্তিত্ব সহজ, নৈতিক বল সব গেছে। বিশ্বাসে প্রেমে দেউলিয়া হয়ে গেছে এই জাত। সুরা আর নারী হয়েছে জীবন সর্বস্ব। সংগ্রামী মনটাই তাদের মরে গেছে। শাসন কার্যে শাসকের মন নেই। সুরা আর নারী নিয়ে প্রমোদে মশগুল। সম্পদ, ঐশ্বর্য, বিত্তকে কতখানি গুছিয়ে নেবে তার ভাবনার দিনের অধিকাংশ সময় ব্যয় হয়ে যায় তাদের। চারদিকে ক্ষমতার লোভ, অসুয়া, রিরংসা, হিংসা, বিদ্বেষ, ব্যাধির মতো দ্বারকার জীবনী শক্তি নিংড়ে নিচ্ছে। সাজাত্য বোধ এবং স্বদেশ প্রেমের পাত্র হয়েছে শূন্য। দ্বারকার এই স্ত্রীহীনতা কৃষ্ণের মন খারাপ করে দেয়। একে ভালো করার কোনো উপায় নেই। সবকিছুই এখন তার নিয়ন্ত্রণের বাইরে। মাঝে মাঝে মনে হয় গান্ধারীর অভিশাপেই হয়তো এমন হচ্ছে। পরক্ষণে সংশয় মনটা সান্ত্বনা খোঁজে অন্য এক চিন্তায়। গান্ধারীর অভিশাপ বাজে কথা। ইতিহাস নিজের অয়ন পথেই পরিক্রমণ করে। ইচ্ছে করলে বিপুল শক্তিমান মানুষও ইতিহাসের রথচক্রের চাকাটা উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারে না। তার পথ পরিবর্তনের চেষ্টা বিড়ম্বনা মাত্র। কুরুবংশের মতো বহু প্রাচীন রাজবংশ কালো স্রোতে ভেসে যায়। দ্বারকারও বোধহয় শেষ সময় আসন্ন। অন্তত ভেতরে ভেতরে যেভাবে ক্ষয়ে গেছে তাতে মনে হয় হঠাৎ একদিন ধসে পড়বে এই সাম্রাজ্য এবং জীবন। সেদিন কোনো নিয়ম শৃঙ্খলাও থাকবে না হয়তো। যেমন হয়েছিল কুরুক্ষেত্রের অন্তিম দিনে, যুদ্ধ হয়ে উঠেছিল এক নির্বোধ, নির্বিচার হত্যাকাণ্ড। চোখের সামনে কৃষ্ণ দেখেছিল কুরু পাণ্ডবের আত্মীয়, জ্ঞাতি এবং কুটুম্বদের নির্বংশ হয়ে যেতে। এক অজ্ঞাত ভয় শ্রীকৃষ্ণকে উদ্বিগ্ন করল। যন্ত্রণার গভীরে ডুব দিয়ে অনুভব করল দ্বারকাও একদিন দ্বিতীয় কুরুক্ষেত্র হবে। এক অদ্ভুত অসুস্থ সময়ের ভেতর দ্বারকার মানুষ বাস করছে, বিকারের মধ্যে আছে।
ভুগছে এক বিকৃত মানসিকতায়। এই যে ভিন্ন স্রোত বইছে, সে কথাটা কেউ চিন্তা করে না, দেখেও দেখে না। কত ধরনের অপরাধ হচ্ছে চারিদিকে, তবু প্রক্ষেপ নেই কারো। গা শোয়া হয়ে গেছে, না হয়তো উপায় নেই। অপরাধ করেনি কে? বলরাম, কৃতবর্মা, হার্দিক, গদ, বদ্রু সকলের দেশের বিরুদ্ধাচরণ করেছে। গণমুখ্যরা ব্যভিচার এবং দুর্নীতিতে লিপ্ত। এই অবস্থায় কাকে ছেড়ে কাকে অপরাধী করবে, সাজা দেবে কাকে? এক অনুচ্চারিত যন্ত্রণায় কৃষ্ণ নিজেই ক্ষতবিক্ষত হয়। কিন্তু কি করতে পারে? ভাবতে গিয়ে হারিয়ে ফেলে চিন্তার সূত্র। কেমন একটা অবসাদ আর বিষণ্ণতার গভীরে ডুবে যায় তার সমস্ত অনুভূতি। দ্বারকার কথা ভাবলে কষ্ট হয় কৃষ্ণের। প্রত্যাশা ভঙ্গের বেদনায় কাঁদতে ইচ্ছে হয়। যেখান থেকে পাওয়ার ছিল অনেক, সেখান থেকে রিক্ত হাতে ফেরা বড় কষ্টকর। জীবনে এমন এমন দুর্দৈব মুহূর্ত আসে কখনো কখনো, যখন তার অনেক থেকেও কিছু মাত্র থাকে না, অনেকে থেকেও কেউ তার নয়। জীবনে কি পায়নি সে? রাজ্য, সম্পদ, ঐশ্বর্য, স্ত্রীর প্রণয়, পুত্রের শ্রদ্ধা, বন্ধু ও স্বজনের ভালোবাসা, রাজনৈতিক খ্যাতি, গৌরব সব পেয়েছে। পুত্র, কলত্রে, সংসারের শত সম্ভারে পরিপূর্ণ। এখানে তার দায়িত্বের সঙ্গে কর্তব্যের বন্ধনও অনেক, কিন্তু মন বাধা পড়েনি সেখানে। হয়তো মনের সঙ্গে তার ঝগড়া ছিল, তাই বনিবনা হয়নি তার আসল আমি এবং একা আমির। কর্তব্যের মধ্যে, ব্যস্ততার মধ্যে তাদের কোন্দলটা টের পায়নি। অনুভব করা হয়নি কোথায় তার শূন্যতা, হাহাকার আর কত রকমের ব্যথা লুকোনো। দুষ্টের দমন আর শিষ্টের পালনের মধ্যেই জীবনের দামি সময়টুকু কাটিয়ে দিলে ভেতরের ডাক শুনবে কেমন করে? মানুষের মঙ্গলের কথা বেশি করে ভাবতে গিয়ে তার অন্তরের ডাক তাই আর শোনা হয়ে ওঠেনি। মনটা তাই সর্বক্ষণ উৎকর্ণ হয়ে আছে বুকের অতলে সেই গভীর ডাকটা শোনার জন্যে। মধ্যরাত্রি, গভীর অন্ধকার, রাত্রিও যেন কার প্রতীক্ষা করছে। লক্ষ লক্ষ জোনাক পোকা মিটমিটে প্রদীপ জ্বালিয়ে তাকে পাগলের মতো খুঁজছে। রহস্যময় রাত্রির গা ছমছম অন্ধকারের মধ্যে সহসা কোনো বিরহ কাতর পাখি বাঁশির মতো মিঠে সুরের শীষ দিয়ে তার সঙ্গিনীকে ডাকছিল। সঙ্গিনীও গদগদ কণ্ঠে মিষ্টি শীষ দিয়ে তার ডাকে সাড়া দিল। বুকের ভেতরটা শিরশির করে উঠল কৃষ্ণের। পাখির শীষ সহসা বৃন্দাবনের রাখালিয়া বাঁশি হয়ে বাজতে লাগলো তার বুকের ভেতর। সুদূর বৃন্দাবন থেকে রাখালিয়া বাঁশির হারানো সুর ওই পাখি যেন কণ্ঠ ভরে এনেছে তাকে দেবে বলে। কত গাঁ গঞ্জ, খাল, বিল, নদী, বন, পাহাড়, জনপদ ছুঁয়ে ছুঁয়ে ওই সুর সে বহন করে আনছে। বিস্তৃত বহু যুগের স্মৃতির দ্বীপ সহসা মনের ঘরে ঘরে আলো জ্বেলে দিল। অমনি অন্ধকারের ভেতর থেকে ফুটে বেরোলো রাধার ভুবন আলো করা রূপ। কাঁচা হলুদের মতো গায়ের রং, পান পাতার মতো মুখ, দুটি দীঘল চোখ, মৃগ নয়নের মতো, প্রতিমার মতো টিকলো নাক, আর ভ্রমরের মতো কালো কোঁকড়া চুলের ঢল। বিশেষ ভঙ্গিতে দুহাতের বাঁশিটি অধর ছুঁয়ে আর চোখে কৃষ্ণের দিকে তাকিয়ে রাধা মৃদু মৃদু হাসছে। দু চোখে তার কৌতুক উপচে উপচে পড়ছে। সেই চোখের দৃষ্টি প্রেমের নির্ঝরিণী হয়ে হঠাৎ কৃষ্ণের মনকে প্লাবিত করে গেল। বুকের মধ্যে সুখের মতো ব্যথা বাজে এক ধরনের। খুব ভালো লাগে কৃষ্ণের। তার অন্তরে সব শূন্যতার গভীর থেকে স্বতঃস্ফূর্তভাবে উৎসারিত হলো নিজের অজানিতে রাধার নাম। ব্যগ্র ব্যাকুল কণ্ঠে নিরুচ্চারে শুধালো, রাধা, আমার বৃন্দাবনের রাধা, আমার জীবন, আমার প্রেম, আমার ইহকাল, তুমি ছাড়া কৃষ্ণ অন্ধকার। নিজের উপর নিয়ন্ত্রণ হারানো কৃষ্ণ আবারও বলল, রাধা, কত
কতকাল তোমায় দেখি না, ভেতরটা আমার চাতকের মতো তৃষ্ণার্ত হয়ে আছে। ওগো সখী, আর কতকাল প্রতীক্ষা করব তোমার। অন্ধকারের ভেতর উজ্জ্বল দ্বিধা ভরা দুই চোখ মেলে রাধা চেয়ে আছে যেন তার দিকে। চাহনিতে তার অনন্ত বিস্ময়। কাঁপা গলায় স্খলিত স্বরে আস্তে আস্তে বলল, প্রিয়তম, দ্বারকায় তোমার তো খারাপ থাকার কথা নয়। এখানে অনন্ত সুখ, অসীম ঐশ্বর্য, বিরাট জীবন, কোথাও কোনো অভাব নেই। পুত্র কন্যা সংসারে শত সম্ভারে তুমি পরিপূর্ণ। সত্যভামা, রুক্মিণী, জাহ্নবতী, ভদ্রা, শৈব্যার সব দেওয়া প্রেমে তোমার হৃদয় পাত্র ভরে আছে। তোমার মতো সুখী কে? তবু তুমি আমাকে খুশি করতে আগের মতো বানিয়ে বানিয়ে মিথ্যে বলছো। কৃষ্ণের সমস্ত অন্তঃকরণ তারস্বরে প্রতিবাদ করল, ভুল রাধা, ভুল। এখানে আমি দিবারাত্র কর্তব্যের শৃঙ্খলে বাঁধা আছি। এর ভেতর হাঁপিয়ে উঠেছি। সুখকে আনন্দ বলে মনে করো না। একজন সুখী মানুষের জীবনও যে কত নিরানন্দে কাটে তা তুমি জানো না। আনন্দ হলো মুক্ত, তার কোনো বন্ধন নেই। সমুদ্রের মতো 12 নদীর জলে ভরে ওঠে শুধু। খুশি হওয়াটাই আনন্দের সব। কিভাবে, কোন পথে খুশি হচ্ছে জানার দরকার নেই। নিয়ে দিয়ে দিয়ে নিয়ে সকলকে সুধন্য করে মিথ্যে জীবনের বুকে শূন্য গহ্বর থেকে মুক্ত জীবনের বিশাল আলোকিত প্রান্তরের দিকে সাগরে যাওয়া নদীর চলকানো জলের মতোই উন্মত্ত উৎসারে যাওয়ার নামই আনন্দ। জীবনে জীবন যুক্ত করা, বৃন্দাবনের সখীদের সঙ্গে মুক্ত তৃপ্ত সেই মহাপ্রেম এখানে কোথায়? অন্ধকারের ভেতর রাধা ডাক ভুলে যাওয়া পাখির মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে কৃষ্ণের মুখের দিকে। অপ্রস্তুত ভাবে হাসে, আস্তে আস্তে বলে, এই অতৃপ্তিরও একটা মূল্য আছে। শূন্যতার যন্ত্রণা আছে বলেই পূর্ণতার আনন্দ টের পাই। সবকিছুর মধ্যে দিয়ে না গেলে, সমস্ত ভালো মন্দ সুখ দুঃখ ব্যথায় বেদনা যন্ত্রণার মধ্যে দিয়ে না গেলে জীবন বোধহয় পূর্ণ হয় না। দ্বারকায় আসার আগে জীবন আর দ্বারকায় থাকার পরে জীবনেও এ দুটো মস্ত বড় ভাগ এ তো বৃন্দাবন ছেড়ে জানতে পারলে। বিদ্যুৎ চমকের মতো চমকে উঠল কৃষ্ণ। রাধার মুখের কাছে মুখ এনে স্বপ্নাচ্ছন্ন চোখে তাকিয়ে রইল। ঠোঁট আর চোখের পাতা তার কাঁপছিল। আস্তে আস্তে বলল, দ্বারকায় জীবন নেই, আছে অনন্ত সুখ আর বিলাসিতা। এসব এসব আমি চাই না। গোপিনীদের সব উজাড় করে দেওয়া প্রেমে আমি চরিতার্থ হতে চাই। অন্ধকারের ভেতর থেকে রাধা ক্লান্ত স্বরে বলল, প্রিয়তমা, আমাকে দুঃখ দিয়েই তোমার আনন্দ, তাই তো অমন করে রাধাকে একা রেখে চলে গেলে। মধু, নিজের হাতে তুমি যে ক্ষত এঁকেছ, বুকের গভীরে তার যন্ত্রণা আমার সারা অঙ্গে ও মনে। আমিও তোমার মতো পড়ে আছি আহত হয়ে। কথাটা কৃষ্ণের বুকে ঢেউ দিয়ে গেল। স্বর ভাঙা আর্ত গলায় বলল, ভুল করেছি। বাঁশি ছেড়ে ওষি ধরার শাস্তি আমার। রাধা, বৃন্দাবন ছেড়ে আমি যা হারালাম তার ফিরে পাইনি। তার শূন্য জায়গা অন্য কিছু দিয়ে তো পূরণ হওয়ার নয়। তাই বৃন্দাবনের শত সুধা স্মৃতি বিজড়িত অষ্টসখী সঙ্গে মুক্ত তৃপ্ত সেই মহাপ্রেম দিন রাত্রি আমাকে আহ্বান করে, নিজের রিক্ত হৃদয়খানি মিলে ধরার জন্যে। বুক আমার অহর্নিশ হাহাকার করে। স্বপ্নের রাধা
হঠাৎ অদৃশ্য হয়ে যেতে কি দারুণ অতৃপ্তিতে কৃষ্ণের বুক হাহাকার করে উঠল। সব হারানোর যন্ত্রণার গভীরে থেকে আকুল কণ্ঠে ডাকল, রাধা, রাধা, যেও না, যেও না। তুমি ছাড়া কৃষ্ণের কি আছে আর? কৃষ্ণের চোখের সামনে ভেসে উঠল বৃন্দাবনের দৃশ্য, বহু বছর আগের কথা। তবু কি বিস্ময়, মনের মধ্যে এখনো তার অস্তিত্বের সুখকর স্পর্শ লেগে আছে। কিন্তু কেন? তবে কি তবে প্রেম? 70 বছর পর এই প্রশ্নটা তার অনুভূতিতে যন্ত্রণার মতো ছড়িয়ে পড়ল। সে আর কিছুতে বর্তমানের মধ্যে স্থির থাকতে পারছিল না। বারে বারে কখনো দিনে কখনো রাতে সে ফিরে ফিরে চলে যাচ্ছিল গোকুলে, কখনো বৃন্দাবনে। সমস্ত চেতনা জুড়ে চলল তার এক জ্যোতি বিকীর্ণ মহোৎসব। 70 বছরের ভেতর কালের অবগুণ্ঠন খুলে কৃষ্ণের দেখার সময় হয়নি। সে হৃদয় রহস্য। এতকাল পরে বৃন্দাবনের পুরনো সব কথা এমন করে মনে আসে কি করে? একই সঙ্গে একই মুহূর্তে পার হওয়া যায়? এই দুই সময়ের ঘটনা বলে শরীর ও মনের উপর চাপ পড়ে। পুরনো স্মৃতি কথায় তাই এত রক্তক্ষরণ হয়। কৃষ্ণের মনে পড়ে না কবে রাধার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। বড় হলে মা যশোদার মুখে তার গল্প শুনেছে। গল্প নয়, সত্যি ঘটনা। সুদূর অতীতের ঘটনা বলে তা স্মৃতি নয়, মনে পড়া নয়, তা একান্তভাবে বাস্তব। যশোদার অনবদ্য গল্প বলার মুনশিয়ানায় তা চোখের সামনে জীবন্ত ও প্রত্যক্ষ হয়ে উঠত। কি আশ্চর্য সেই অনুভূতি! গল্পের ভেতর কৃষ্ণ নিজেকে দেখছিল। বিশাল বাড়ির নিচের তলার বারান্দায় সাদা কালো আটকানো পাথরে বাঁধা মৌচাক সদৃশ মসৃণ পাথরের মেঝের উপর উপুর হয়ে শিশু কৃষ্ণ খেলা করছে। তার হাতে কাঠের তৈরি সুদৃশ্য ঝুমঝুমি। নিজের মনেই মুখে বা বা দা দা তা তা করে অজস্র বকছে, আর ঝুমঝুমিটা ভীষণভাবে আন্দোলিত করছে। মাঝে মাঝে হাতের মুঠি থেকে ছিটকে যাচ্ছে, আর তাকে নাগালে আনার জন্যে প্রাণপণ চেষ্টা করছে। না পারার জন্যে অন্য শিশুর মতো একটুও বিরক্ত হচ্ছে না, কাঁদছেও না। ঝুমঝুমিটা ধরতে গিয়ে মাঝে মাঝে উল্টে যাচ্ছে, আবার ঠেলে উঠছে তাকে ধরতে। ক্রমাগত চেষ্টা চালিয়ে অবশেষে ঝুমঝুমিটা ঠিক হাতে নিল। তারপর কি বিপুল আনন্দে আর উল্লাসে পা দাপিয়ে হাত ছুঁড়ে ঝুমঝুমির ঝংকার তুলে সাফল্য আর কৃতিত্বের খুশিটা জানান দিতে লাগলো। সেই সময় জননী কীর্তিকা আর পিতা বৃষভানুর সঙ্গে নন্দর গৃহে পা রাখল রাধা। কৃষ্ণের কাণ্ড দেখে বালিকা রাধা থমকে দাঁড়ালো। ঝুমঝুমিটা নেয়ার জন্যে শরীরের কত কসরতই করছিল। উপুর হয়ে ধরার চেষ্টায় কখনো উল্টে যাচ্ছে, মসৃণ মেঝেতে পিঠ দিয়ে সরতে সরতে ঝুমঝুমির দিকে এগোচ্ছে। একটুও বিরক্তি নেই, কান্না নেই, চেষ্টায় খান্তি নেই। হাতে নিয়ে তবে ছাড়ল। কৃষ্ণের সঙ্গে রাধার সেই প্রথম সাক্ষাৎ 85 বছর আগে। নন্দের এই শিশু নিয়ে গোকুলে গল্পের পাহাড় তৈরি হলো। আর 5টা শিশুর মতো নয় বলেই তাকে নিয়ে গোকুলবাসীরও বিস্ময়ের অন্ত রইল না। কংসের শিশু নিধন যজ্ঞ ও শিশু কৃষ্ণকে নিয়ে এইরকম একটা গল্পের সৃষ্টি হলো। দৈবজ্ঞের ভবিষ্যৎ বাণী ব্যর্থ করে দেবার জন্যে স্নেহের ভগিনী দেবকীর গর্ভজাত সব সন্তানকে কংস একে একে হত্যা করল। তবু ভয় কাটল না, পাছে অন্য শিশু তার প্রাণ হন্তারক হয়ে জন্মগ্রহণ করে। তাই মথুরা মণ্ডলের সমস্ত নিষ্পাপ শিশুদের হত্যা করতে লাগলো। পুতনার নেতৃত্বে তার এক ঘাতক বাহিনী গড়া হলো। তাদের কাজ হলো নবজাতক শিশুদের খুঁজে বার করে হত্যা করা। ঘরে ঘরে মায়েদের বুক ফাটা আকুল কান্না। রুদ্ধ কারাকক্ষে যে কান্না ছিল দেবকীর একার,
সেই কান্না এখন মথুরা মণ্ডলের সকলের ঘরে ঘরে। কৃষ্ণ জন্মানোর পরে গোকুলের গোয়ালাপতি নন্দ ভাষাহীন আতঙ্কে সর্বক্ষণ তটস্থ, কখন কি ঘটে আশঙ্কায় উদ্বিগ্ন থাকে। কিন্তু এভাবে তো পুতনার ঘাতক বাহিনীকে ঠেকানো যাবে না। প্রতিরোধের জন্য চাই সমবেত প্রচেষ্টা, একটা উপযুক্ত সংগঠন। গোকুলের যুবকদের নিয়ে নন্দ প্রতিরোধের একটা বাহিনী গঠন করল। অহিংসা হলো সংগ্রামের মন্ত্র, কারণ রাজশক্তি আঘাত করলে রাজরোষ বাড়ে, শক্তি ক্ষয় হয়, প্রাণের অপচয় হয়। তাই ন্যায় অন্যায় পাপ পুণ্য বোধ দিয়ে ঘাতকদের বিবেক নাড়া দিয়ে তাদের দ্বিধাগ্রস্ত করা এবং বিচ্ছিন্ন করাই হলো তাদের কর্মপন্থা। কর্মীদের শেখানো হলো ঘাতক কোনো ভিন্ন গ্রহের জীব নয়, সেও মথুরার আর 5টা সাধারণ মানুষের মতো রক্ত মাংসের মানুষ। তার ঘরেও সন্তান আছে, স্নেহ প্রেম মমতা বাৎসল্য তারও আছে। তবু বেঁচে থাকার জন্যে পরিবারের ভরণ পোষণের স্বার্থে তাকে ঘাতকের বৃত্তি ধরতে হয়। কিন্তু অসহায় নিরীহ শিশুদের হত্যা করে যে পাপ সে করছে তার ভাগ পরিবারের কেউ নেবে না। রামায়ণ রচয়িতা বাল্মীকি পূর্বজীবনে রত্নাকর দস্যু ছিল। দস্যুবৃত্তি ছেড়ে একজন সাধু হওয়ার তপস্যা করল। একজন মানুষই ধর্মের জন্য, সত্যের জন্য, আদর্শের জন্য অনেক কিছু ত্যাগ করে। নন্দের বুদ্ধিতে কাজ হলো। শিশু হত্যার নিযুক্ত প্রহরীরা একে একে বিদায় নিল। মুশকিলে পড়ল পুতনা। নন্দের কৌশলের কাছে এ তার ভীষণ পরাজয়। কংসকে সে মুখ দেখাবে কি করে? তার সব আক্রোশ গিয়ে পড়ল নন্দের উপর। নন্দের শিশুপুত্র হত্যা করে পরাভবের প্রতিশোধ নেবে। এজন্য যদি মরতে হয় তবে তাই করবে। গোকুলের কড়া পাহারার বেড়া ভেঙে নন্দের গৃহে পৌঁছানো খুব কঠিন। অনেক ভেবে চিনতে পুতনা সন্তান হারা শোকাকুলা জননীর ছদ্মবেশে নন্দ গৃহে ঢুকল। তখন সকালবেলা। বাসি কাজকর্ম নিয়ে গৃহস্থ বাড়ির মেয়ে পুরুষ সবাই ব্যস্ত থাকে। পুতনা এই ব্যস্ত মুহূর্তটা বেছে নিল। পুতনার ছদ্মবেশ ছিল নিখুঁত। ছলনা পটীয়সী নারীর অভিনয়ও ফাঁকি ছিল না। বেশি কাঁদলে চোখ যেমন ফুলে যায়, পাতা ভারী হয়, চোখের কোণে কালি পড়ে, চুল আলোথালু হয়, বেশ বাস ঢিলে ঢালা এলোমেলো হয়ে পড়ে। পুতনা অবিকল তেমনি করে সাজলো। এমনকি তার হাঁটা চলাও স্বাভাবিক ছিল না। সন্দেহ করা তো দূরের কথা, পাহারাদাররাই তার দুর্ভাগ্যে কাতর হয়ে নন্দের ঘরে পৌঁছে দিয়ে গেল। যশোদারও করুণা হলো। মমতায় তার বুকটা টান টান করে উঠল। পুতনা টলছিল। যশোদা ছুটে এসে তাকে ধরল। কাঁদার অবস্থা ছিল না পুতনার, হাঁপাচ্ছিল তখন। হাঁ করে শ্বাস নিচ্ছিল, পাগলের মতো মাথা কুটছিল। যশোদা তার গায়ে পিঠে মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করতে লাগলো। নিজেও কেঁদে ভাসালো। পুতনা ধীরে ধীরে প্রকৃতিস্থ হওয়ার ভান করলো। তারপর ইনিয়ে বিনিয়ে শিশু হত্যাকারী পুতনা সম্পর্কে অদ্ভুত গল্প শুরু করলো। অবিশ্বাস্য আজগুবি সব গল্প। যশোদাও বিশ্বাস করলো। যশোদার মনের গতি প্রকৃতি মেপে মেপে পুতনা লক্ষ্যের দিকে অগ্রসর হলো। যশোদাকে খুশি করার জন্য মমতা মাখানো গলায় পুতনা বলল, দিদি, তোমার মতো মানুষ হয় না। দুঃখী মায়ের জন্য তোমার করুণার অন্ত নেই। তোমার গোপালের মতো আমারও এমন টুকটুকে একটা ছেলে হয়েছিল, কিন্তু পুতনার এক খুশি মায়ের কোল থেকে টেনে নিয়ে চোখের সামনে খেলে গো, মাটিতে আছড়ে মারল তাকে। গলার স্বর রুদ্ধ হলো। যশোদার বুকের মুখ লুকিয়ে কপট কান্না কাঁদলো অনেকক্ষণ ধরে। কাঁদতে কাঁদতে মূর্ছা যাওয়ার ভান করলো। মূর্ছা ভঙ্গ হলে যশোদা তাকে সান্ত্বনা দেবার জন্য বলল, বোন, আমার গোপাল গোকুলের প্রাণ, তোমার ছেলে মনে করেই তাকে আদর করো। পুতনার কিছু বলার আগেই যশোদা গোপালকে তার কোলে দিল। চোখ মুছতে মুছতে পুতনা গোপালের দিকে চেয়ে ফিক করে হাসল। শিশুও সে হাসিতে যোগ দিল। পুতনা তাকে বুকে চেপে ধরে আদর করলো পাগলের মতো। তার কাণ্ড দেখে যশোদার চোখ ছলছল করে উঠল। পুতনার কিছুই নজর এড়ালো না।
বলল, দিদি গো, বুকটা দুধে টান টান করছে, যদি অনুমতি দাও বাছাকে তাহলে একটু বুকের দুধ দিই। যশোদা বলল, ছেলে তো তোমার স্তনে হাত রেখে আগেই অধিকার করে বসেছে। পুতনার খুশির শেষ নেই। বাছা আমার, মানিক আমার বলে তার স্তনাগ্র গোপালের মুখে দেবার চেষ্টা করল, কিন্তু শিশু বারবার মুখ ফিরিয়ে নিল। স্তনবৃন্ত নিয়ে সে খেলতে লাগলো। তবু পুতনা হাসতে হাসতে বিষ মাখানো স্তনবৃন্ত জোর করে তার মুখে ধরার চেষ্টা করলো। ক্ষিপ্ত আক্রোশে শিশু তার সর্বশক্তি দিয়ে পুতনার ওষ্ঠাধর খামচে ধরল। বিষ মাখা গোপালের হাত পুতনার ওষ্ঠ স্পর্শ করতেই তার চোখে অন্ধকার নামলো। আর্তনাদ করে মাটিতে পড়ে গেল, আর উঠল না। মৃত্যুর আগে জড়ানো গলায় বলল, আমি পুতনা, গোপালকে মারতে এসে আমি মরলাম ওর হাতে। 85 বছর আগের গল্প। তবু কি আশ্চর্য, মনের মধ্যে তার অস্তিত্বের সুখকর স্পর্শ লেগে আছে। কিন্তু কেন? জীবনে কিছু কিছু ঘটনা ঘটে যা মুছেও মোছে না। 85 বছর পরে এই বিষয়টা তার কাছে বড় হলো। কৃষ্ণ কল্পনায় দেখছিল বালিকা রাধা তার সঙ্গে খেলা করছে, আর সে নতুন সঙ্গীর দিকে অবাক চোখে চেয়ে আছে। আকাশ যেমন পৃথিবীর দিকে চেয়ে থাকে, শতদল যেমন চাঁদকে দেখে, কৃষ্ণ তেমনি বিভোর নয়ন মেলে রাধাকে দেখছিল। বিস্ময়ের ঘোর কেটে যাওয়ার পরে চোখ মুখ মধুর হাসিতে উদ্ভাসিত হলো। রাধা তার মুখের খুব কাছে মুখ নিয়ে এলো। শিশু কৃষ্ণ তার মুখ ধরে সারা গালে চুমু দিতে লাগলো। লালায় লালায় ভিজিয়ে দিল গোটা মুখখানা। রাধা মুছল না, সম্মোহিতের মতো তাকে আরো নিবিড় করে বুকে চেপে ধরল। নিজের ঠোঁট রাখলো কৃষ্ণের কচি ঠোঁটে। শরীরের অনুতে অনুতে যেন প্রলয় ঘটে গেল। শিশু কৃষ্ণকে জড়িয়ে ধরে রাধা চুমু খেল। গভীর ভালোবাসায় সিঞ্চিত এক জ্বালা ধরা অনুভূতি নিয়ে শিশু কৃষ্ণের ভিজে ঠোঁট দুটিকে শুষে নিতে লাগলো নিজের ঠোঁটে। রাধার বুক ভাসানো আদরের পীড়ানে একটা অব্যক্ত ব্যথায় তার ছোট্ট শরীরটা ছটফটিয়ে উঠল। তবু কাঁদল না, বরং তীব্র এক ভালো লাগার খুশিতে কণ্ঠ থেকে সুখকর একটা শব্দ বার হতে লাগলো। রাধারও শরীর মনে আন্দোলিত হলো। শিশু কৃষ্ণের মুখের উপর মুখ রেখে ঠোঁট কামড়ে ধরে সোহাগের গলায় বলল, তুমি মধু, তুমি মধুর, আমার পরাণ বধূ। ছোটবেলায় যশোদার কাছে এসব গল্প শুনেছে। অনেকদিন হয়ে গেল, মনে রাখার মতো কোনো ঘটনা নয়, তবু তার স্মৃতি মন ছুঁয়ে আছে। মানুষ মানুষের যা কিছু সুন্দর অনুভূতি পাওয়া, তা হয়তো এভাবে মনের মধ্যে বেঁচে থাকে। আর উন্মুখ মনটা সময়ের স্রোত পেরিয়ে মহাকালে অনুপ্রবিষ্ট, যার সামনেও নেই পিছনও নেই। এতকাল পরে কি এমনি করে সব মনে আসতে পারে? রাত গভীর হলো। বিস্ময়ের শেষ নেই কৃষ্ণর। 85 বছর আগের জীবনের ছবিটা আজও তার ভেতর তেমনি আছে। কালের কোনো চিহ্নই তার গায়ে লাগেনি। বদলে গেছে কেবল সে নিজে। মুখে বলি রেখা, চুলে সাদা রং, ত্বকে চিকন ভাব নেই, দেহ সৌষ্ঠবহীন। কিশোর কৃষ্ণের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে 85 বছরের কৃষ্ণ। চোখে তার বিস্ময়। সে তার অতীতকে দেখছে। তার দৃষ্টি দ্বারকার আকাশ ছাড়িয়ে বৃন্দাবনের দিকে চলে গেছে। সেখানে কিশোর কৃষ্ণকে দেখছে। হঠাৎ তাকে অসংকোচে প্রশ্ন করল, চেনো চেনো আমাকে? কিশোর কৃষ্ণ প্রত্যুত্তরে বলল, দ্বারকার কৃষ্ণকে চেনে না কে? বৃন্দাবনে তুমি ছিলে রূপকথার নায়ক, এখন কিংবদন্তি। 70 বছর আগেকার মানুষের সঙ্গে আমার সম্পর্ক কি? এখানে আমি মানুষের হৃদয়ের সিংহাসনে বসে আছি। যখনই দ্বারকার কৃষ্ণের কথা মনে হয়েছে, তখনই ভ্রুকুটি করেছি নিজেকে।
দ্বারকার কৃষ্ণ রাজা, কোনো স্থান নেই বৃন্দাবনের রাখাল কৃষ্ণের পাশে। কৃষ্ণ তো স্তব্ধ, বুকে একটু ধাক্কা লাগলো। চমকানো বিস্ময়ে বলল, কি সর্বনাশ! বিশ্বাস করো নল কিশোর, তোমার কথা একেবারে সত্যি নয়। তুমি অন্ধকারে মূর্তির মতো দাঁড়িয়ে আছো, ভালো করে দেখতে পাচ্ছ না আমাকে, কিন্তু আমি চেষ্টা করলেও তোমার সঙ্গে আমার নামের বন্ধন তো এড়াতে পারি না। নল কিশোর তাচ্ছিল্য করে বলল, তাতে আমার বয়ে গেল। একজন মানুষ সম্বন্ধে তোমার কি এ ধরনের কথা? তোমার কি ধরনের কথা? আজকাল যে তো আমার কি হয়েছে জানি না, আমার সমস্ত সত্তা জুড়ে তোমার মোহন মুরলী ধ্বনি আমাকে আকুল করেছে। প্রিয় সখী গোপিনীদের জন্য আমার মন বড় চঞ্চল হয়েছে। বিশ্বাস করো, রাধা আমার প্রেমের আকাশ জুড়ে আছে। সেখানে প্রতি রাতে এবং প্রাতে ফুল ফোটে। নির্জন রাতে নিঃসঙ্গ হয়ে একা একা বসে নিজের মতো করে ভাবতে ভালো লাগে কৃষ্ণের। মনে মনে দ্রুত নানা কথা বলছে, কিন্তু কিছুতে বুঝতে পারল না বৃন্দাবনের নল কিশোরকে হঠাৎ প্রশ্ন করলো কেন। দুই কোলে পা রেখে দাঁড়ানোর জন্যে তার সত্তা কি দ্বিখণ্ডিত? নইলে এমন করে বুকের হাড় গুঁড়িয়ে যাচ্ছে কেন অসহ্য যন্ত্রণায়? কৃষ্ণ স্থির দৃষ্টিতে চাঁদের দিকে চেয়েছিল। চাঁদের মধ্যে সে রাধাকে দেখছিল। কি সরল নিষ্পাপ তার আলোয় ধোয়া মুখ। একটুও চোখ সরিয়ে নিতে ইচ্ছে করলো না কৃষ্ণের। শরীরের মধ্যে তার ঘুঙুর বাজছে, মন যেন প্রজাপতি হয়ে উড়ে যেতে চাইছে আকাশে। কৃষ্ণের বুকের ভেতর বাঁশি বাজছে। চাঁদের দিকে চেয়ে বিড়বিড় করে বলল, ধায় মোর সকল ভালোবাসা তোমার পানে, তোমার পানে। কথাগুলো শরীরের ভেতর এক অদ্ভুত অনুভূতির ঢেউ দিয়ে গেল। এই ব্যাকুলতা যেন চন্দ্রোদয় চঞ্চল সমুদ্রের মতো, যেন কোনো অজ্ঞাত শক্তি বহু দূর থেকে তাকে আহ্বান করছে। কৃষ্ণের খুব অবাক লাগলো। 15 বছর বয়সে কাল মন্ত্রণা করল রাধার সঙ্গে তাকে মিলতে দেবে না, বৃন্দাবন থেকে তাকে সরিয়ে দিল। 85 বছর বয়সে কাল আবার মন্ত্রণা করল রাধার জন্য তার প্রাণ কাঁদুক। এ বড় অদ্ভুত সিদ্ধান্ত। 70 বছর ধরে তার ভিতরকার সেই সত্তাকে গলা টিপে ধরেছিল। সহসা সেই সত্তাটা যেন ছাড়া পেয়ে প্রাণ ফিরে পেল। মনটা কেমন কাঙাল হয়ে গেল, একটা উথলে ওঠার ভাব হলো। ব্যাকুলতায় যেন বুকের আরতি হয়ে ছড়িয়ে পড়ল আকাশময়। সে আর চুপ করে থাকতে পারল না। আকাশের দিকে চেয়ে বিরহ তাপিত অন্তরে শোধালো, সখী, ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? তাহে কেবলই দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। হঠাৎ কোথা থেকে চঞ্চল আবর্ত এসে তার জীবন নদীর মোড় ঘুরিয়ে দিচ্ছে। কি এর উদ্দেশ্য, কি বা পরিণাম? এই প্রশ্নে বুকের ভেতরটা যখন তোলপাড় হচ্ছে, মনের মন এসে যখন শক্ত হাতে লাগাম ধরছে, আশ্বাস দিল ঈশ্বর করুণায়, তুমি নিশ্চিত যেন এতে তোমার কল্যাণ হবে। হয়তো এর কোনো উদ্দেশ্য আছে। তোমার রাধার যমুনা পুলিনের সেই মধুর প্রেমের মিলনের আবেগ বিশ্বের হৃদয় ছন্দে বাজে মধুর হতে মধুরতর হয়ে। মনটাও কেমন অভিসারিকা হয়ে যায়। তখন চাওয়া কিছু থাকে না, নিজেকে নিবেদন করার এক মহৎ বোধ ভালো লাগার পরম খুশিতে ভরন্ত কলসের মতো ভরে উঠতে থাকে মানব মানবের হৃদয়। এ কখনো অতীত হয়ে যায় না, বিস্মৃতির গর্ভে হারিয়ে যায় না, ক্ষয়ের কোনো দাগ লাগে না। মন বৃন্দাবনে, তার আদিও নেই, মধ্যও নেই, অন্তও নেই। ওই উজ্জ্বল নীলাকাশের অসংখ্য তারার মতো চেয়ে আছে আহ্বানের অপেক্ষায়। ওরা বৃন্দাবনের গোপিনীদের মতো শুধু দিতে জানে,
দাবি করতে জানে না, তাই ওরা বড় একা। বুকে দোলে বিরহ ব্যথার মালা, অমৃত গন্ধে ভরা। রাধার জন্য মনটা বড় ব্যাকুল হলো। কেবলই মনে হতে লাগলো কোথাও বেরিয়ে পড়ে, দূরে, অনেক দূরে। এখন মনে হচ্ছে দ্বারকার এই বারান্দাটা ছেড়ে আকাশের মেঘ হয়ে বৃন্দাবনে উড়ে যায়। ক্রমে ইচ্ছেটা এত প্রবল, এত দুর্দামনীয় হলো যে নিজের মনেই বলল, চল মন, বৃন্দাবনে যাই। সময়ের সমুদ্রে পেরিয়ে দ্বারকার সুখের সংসার ছেড়ে, নামের খ্যাতি যশের মোহ ত্যাগ করে, দায়িত্ব কর্তব্য ভুলে চল মন বৃন্দাবনে। চলো যাই, রাধাকে একবার দেখতে যাই, তোমার সঙ্গে একটু গল্প করব রাধা। বৃন্দাবনের কালিন্দির কোলে সেই কদম গাছটা এখনো আছে, কেমন আছে? প্রশ্ন, প্রশ্ন, প্রশ্ন। এই প্রশ্নই তার বুকে বাঁশি হয়ে বাজছিল। ওই সুর কথা হয়ে বাজলো যেন তার কানে। সজনী সজনী রাধিকালো, দেখো আবহু চাহিয়া, মৃদুল গমন শ্যাম আও, মৃদুল গান গাহিয়া। বুকের ভেতরটা শিরশির করে উঠল কৃষ্ণের। একটা স্মৃতি জ্বলে উঠল। পিতৃপুরুষের ভিটে মাটি গোকুল ছেড়ে নন্দ যমুনা তীরে বৃন্দাবনে তার নববাস গৃহে উঠে এলো। কৃষ্ণ তখন 13 বছরের কিশোর। বৃন্দাবনের শ্যামল বনভূমি, সবুজ প্রান্তর, দিগন্ত লীন নীল আকাশ, ফেনার নূপুর পরা যমুনার ঢেউ, ধ্যান মৌন পাহাড়ের গাম্ভীর্য, যেখানে সেখানে ফুটে থাকা নানা রঙের অজস্র ফুলের আকর্ষণে তার সমস্ত সত্তা অবগাহন করল ভালো লাগার সমুদ্রে। কুটির থেকে বেশ কিছুটা দূরে যমুনা নদী। জলে পা ডুবিয়ে বসে গেছে কৃষ্ণ। মাথার উপর সূর্য জ্বলছে, রোদের আলো নদীর জলে গলার উপর মতো টলটল করছে। রোদে কৃষ্ণের গা পড়ছিল, প্রক্ষেপ নেই। রোদে বসে বসেই সর্বক্ষণের সঙ্গে আর বাঁশিটি মনের সুখে বাজাচ্ছিল। সেই সময় অন্যান্য পাড়াপড়শির মতো রাধা এবং তার স্বামী আয়ান এসেছিল নতুন প্রতিবেশী এবং আত্মীয় নন্দের গৃহে। রাখালিয়া বাঁশির মিষ্টি সুর বয়ে আনল দক্ষিণী বাতাস। মোহন সুর রাধার কান এবং প্রাণ এমন করে ফেলল যে সারা শরীরে তার ঘুঙুর বাজছে, শিরায় শিরায় তার শিহরণ ছড়িয়ে যাচ্ছে। তার বুকের ভেতরটা কেমন পাগল পাগল করছে। সে আর নন্দের গৃহে বসে থাকতে পারল না। নিশি পাওয়া মানুষের মতো একা একা মেঠো পথ হেঁটে চলেছে, যেদিক থেকে বাঁশির সুর আসছে ভেসে। শিশু কৃষ্ণকে প্রথম দর্শনের কিছু মুহূর্ত, কিছু অনুভূতি, কিছু স্মৃতি ওই বাঁশির সুরের মতোই অনুভূতির গভীর ছড়িয়ে পড়ছিল। যমুনার তীরে ছায়া ঘন স্নিগ্ধ তমাল কুঞ্জের দীর্ঘ ছায়া ছাতার মতো ধরে আছে কৃষ্ণের মাথার উপর। রাধা চুপি চুপি কৃষ্ণের পিছনে এসে যে কখন দাঁড়ালো কৃষ্ণ টেরও পেল না। পাছে বাঁশির সুর থেমে যায়, তাল ভঙ্গ হয়, তাই রাধা চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে থাকলো। তন্ময় হয়ে বাঁশি বাজাচ্ছে কৃষ্ণ। সুরটা তার বুকের মধ্যে কি সব জমে থাকা অনুভূতিকে হঠাৎ করে গলিয়ে দিল। রাধার মনে হলো যেন সুরের ভেলায় ভেসে ভেসে সেও দেবলোকের দিকে চলেছে, যেখানে মন্দাকিনী ধারা বয়ে যায়, শুভ্র পদ্মের মতো রাজহংস হংসী গাঢ় কমলা রঙের ঠোঁট দিয়ে একে অপরকে চুম্বন করে, মনের সুখে ঘুরে বেড়ায়, যেখানে উর্বশী রম্ভা মেনকা রূপের হাটে গজেন্দ্র গমনে কোমর দুলিয়ে চলে বিকিকিনি করতে। রাধা পুরোপুরি সমাহিত হয়ে গেল। হৃদয়ের ভেতর খুশির যন্ত্রণা তাকে শান্ত থাকতে দিল না। ভাবাবেশে কেমন যেন হয়ে গেল। নিজের অজান্তে বিড় বিড় করে বলল, কৃষ্ণ, এ বাঁশির সুর কোথায় শিখেছিলে? বাঁশি থেমে যায় কৃষ্ণের, চমকে তাকায়। স্থান কাল পাত্র পরিবেশ সম্বন্ধে রাধার আর কোনো হুঁশ থাকে না। কৃষ্ণের দীঘল কালো কাজল চোখের তারায় তার দুই চোখ এমন করে মেলে ধরল যে তার দৃষ্টি
একটু উপচে বাইরে পড়ে নষ্ট না হয়। একটা তীব্র ভালো লাগার আবেগে তার বুকের ভেতর প্রজাপতি ডানা মেলে দিল যেন। কৃষ্ণ কিছু বলার আগে রাধা মুগ্ধ গলায় বলল, তুমি কৃষ্ণ, কতকাল পরে তোমাকে দেখছি, কি ভালো লাগছে। আমাকে তুমি চেনো? আমাকে চেনো তুমি? অবাক হয়ে চেয়ে থাকে কৃষ্ণ। স্মৃতি তোলপাড় করে রাধার মুখ খুঁজল, কিন্তু এইরকম চেনা কোনো মুখ তার মনে পড়ল না। কিন্তু রাধার ধারালো মুখখানা কৃষ্ণের নজর কেড়ে নিল। পিপাসার্তের মতো মুগ্ধ চোখে চেয়ে থাকলো। ধীরে ধীরে মাথা নাড়ল। না, ওই মুখ স্বপ্নে দেখা কোনো রাজকন্যার নয়। রাধা একটু দমল না, হতাশও হলো না। নৈকট্য হেতু কৃষ্ণের গায়ের গন্ধ নিঃশ্বাস ভরে নিল। আশ্চর্য এক সুখানুভূতিতেই তার অভ্যন্তরটা টইটম্বুর হয়ে গেল। কৃষ্ণ যে তার জীবনের কতখানি জুড়ে আছে তা যেন এতদিনে খুব স্পষ্টভাবে অনুভব করে। তার দীর্ঘ গড়ন, দেবপুত্রের মতো অপরূপ শান্ত সৌম্য মুখশ্রী দেখেই তার মন ভরে যায়। বুকটা কৃষ্ণের জন্য কলকলিয়ে উঠল। বলল, মনে থাকার কথাও না, তবু কিছু কিছু ঘটনা এবং মুহূর্ত থাকে যার মোটা দাগ মন থেকে মুছে যায় না। তোমাকে প্রথম দর্শনের স্মৃতিটা আমি আজও ভুলতে পারি না। তুমি তখন 1 বছরের শিশু। গোকুলে তোমাকে সেই প্রথম দেখা। ওই বয়সের কি দুষ্টু ছিলে বাবা, তোমাকে দেখে কি ভালো লেগেছিল সেদিন, মনে করলে খুব হাসি পায়। দুষ্টু দুষ্টু চোখে রাধা কৃষ্ণের দিকে চেয়ে মুখ টিপে হাসে। পিঠ থেকে লম্বা বেনিটা টেনে নেয় ডান হাতে, মেয়েলি ভঙ্গি করে বেনি ঘোরায়, আর চোখ নিচে করে লজ্জার মিটমিট করে নিজের মতো হাসে। সে হাসি লজ্জা ও অনুরাগের। রাধাকে ভীষণ ভালো লাগছিল। পিপাসার্ত চাতকের মতো উৎকর্ণ হয়ে চেয়ে থাকে কৃষ্ণ। দু চোখে তার বিস্ময় ও অবাক মুগ্ধতা। কি সরল নিষ্পাপ রাধার আলোর ধোয়া মুখ। ওই মুখ তার দেহ মন জুড়ে এ কোন ভালো লাগার সুর সৃষ্টি করছে। এই ভালো লাগার নাম কি? এভাবে কিছু না পেয়ে আনন্দের গভীর স্বাদে এমন মন ভরে ওঠে কেমন করে? গহন অতল সমুদ্রের মতো কালো 2 চোখের তারায় পৃথিবীর রংটা এমন দ্রুত বদলাচ্ছে কেমন করে? কি তবে ভালোবাসা? কি তবে প্রেম বলে? একে কি প্রেম বলে? বিপন্ন বিস্ময়ে কৃষ্ণ চেয়েছিল রাধার দিকে। আস্তে আস্তে তার ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটল। বলল, তুমি কে? তোমার নাম কি? কাঁপা গলায় স্খলিত স্বরে প্রশ্ন করল। কৃষ্ণের বিস্মিত জিজ্ঞাসায় রাধার বুকের মধ্যে কি যেন ঘটে গেল। ভালো লাগার আবেগে আনন্দে তার 2 চোখ চকচক করছিল। বিগলিত গলায় বলল, ওই দেখো, কথা বলতে বলতে ভুলে গেছি আমি কে, আমার নাম কি। ভোলার আর দোষ কি বলো, কতকাল পরে তোমাকে আবার দেখলাম। দেখা মাত্র বুকটা কলকলিয়ে উঠল। নিজের নাম বলার ফুরসত কোথায়? আমি বৃষভানুকন্যা রাধা। 13 বছর আগে তুমি আমার কোলে চড়েছ, গলা জড়িয়ে আদর করেছ। সারা মুখ শুধু লালায় ভিজিয়ে দাওনি, গালের উপর মুখ রেখে কখনো নাক কামড়ে দিয়েছ, কখনো ঠোঁট কামড়ে ধরেছ, কখনো 2 হাতে বীর বিক্রমে চুল ধরে মুখটাকে টেনে এনেছ তোমার ইচ্ছুক মুখের কাছে। তারপর নিজের পাতলা ঠোঁট দুটি রাখলে আমার ঠোঁটে, চুমু খাওয়ার জন্যে নয়, আমার চুল টেনে ধরার ব্যথাকে নিঃশেষে শুষে নেবার জন্যে। আমাকে খুশি করতে ছোট্ট হাত দুটি গালের উপরে বুলিয়ে দিতে দিতে হাসতে লাগলে। কি ভালো লাগলো! সেই ভালো লাগার হার করে আমি কলায় পড়েছি। ধ্রুব তারার মতো মনের আকাশে তুমি আজও জলজল করছো।
আবেগের মাথায় ঝড়ের মতো কথাগুলো বলে রাধা লজ্জা পেল। লজ্জায় ফর্সা মুখখানা রাঙা হয়ে গেল। মনের আবরণ খুলে অনুতাপ হলো। নিজেকে ধিক্কার দিয়ে বলল, ছি ছি, আমি যেন কি? আমাকে তুমি একেবারেই চেনো না, ভালো করে জানো না। ছি। রাধার কথায় কৃষ্ণের মধ্যে কি যেন ঘটে গেল। আকাশ জোড়া বিদ্যুৎ চমকের মতো চমকিত হতে লাগলো তার ভেতরটা। বুকের গভীরে, খুব গভীরে একটা আশ্চর্য সুর বাজছিল। এই অনুভূতি তার প্রথম। কান পেতে কৃষ্ণ শুনল প্রথম আলোয় চরণধ্বনির মতো প্রথম প্রেমের কল্লোল তার বুকে। অবাক মুগ্ধতা নিয়ে কৃষ্ণ চেয়ে রইল। তার বুকের ভেতর শিরশির করছিল। আস্তে আস্তে বলল, মা যশোদার মুখে তোমার গল্প এত শুনেছি যে তুমি একটুও অচেনা নাও। সেই সঙ্গে তোমাকে আমার জানাও হয়ে গেছে। 12 বছর পরে আমার গল্পের রাজকন্যার সঙ্গে দেখা হলো। প্রাণের দীপ জ্বলে উঠল। বুকে আমার সুরের গুঞ্জন। আমি বাজাই, তুমি শোনো। কৃষ্ণ 2 হাতে বাঁশি ধরে রাধার দিকে আর চোখে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। তারপরে সুরের আবেশে তার 2 চোখে তন্ময়তা নামল। তার বুকের ভেতর সুরের পায়রার পাখা ঝাপটা ঝাপটি শুরু হয়ে গেল। সুরের কথাগুলো বিদ্যুৎ চমকের মতো তার চেতনায়, মস্তিষ্কের মধ্যে অনুরণিত হতে লাগলো। কৃষ্ণের বাঁশির সুর রাধাকেই যেন বলছিল, বিস্ময়ে যার এত প্রেম জাগে, সে সখী কেমন বল? কার অনুরাগে বিরহী রাই হয়ে ওঠে চঞ্চল? সখী সে কে হয়, আমায় বল। কৃষ্ণের বাঁশির সুর প্রেমের নির্ঝরিণী হয়ে রাধার বুক প্লাবিত করে গেল। এক অব্যক্ত যন্ত্রণায় রাধার শরীরটা মোচড় দিল, ঠোঁট কামড়ে ধরল। পাছে কৃষ্ণ দেখতে পায়, তাই ভিতরের কষ্টটাকে সে কিছুতেই বাইরে আসতে দিল না। অশান্ত অস্থিরতায় তার ভেতর তোল পার হচ্ছিল, আর সে 2 চোখ বুজে ঠোঁট টিপে প্রাণপণে নিজের সঙ্গে জুটছিল। ঘন ঘন মাথা আন্দোলিত করছিল। কৃষ্ণ তার ভীরু বুকের অভ্যন্তরটা দেখতে পেল। রাধার বুকে ঝড় উঠেছে। সে ঝড় বিধ্বস্ত করছে তাকে। সব সংগ্রাম তার নিজের আর পরিবেশের সঙ্গে। মরিয়া হয়ে কৃষ্ণের 2 হাত চেপে ধরল, বলল, কৃষ্ণ বন্ধ করো তোমার মায়াবী বাঁশি। আমি সহ্য করতে পারছি না। আমার সব স্বপ্ন ছিঁড়ে কুটি কুটি করছে। তুমিও বাঁশি বাজানো বন্ধ করো। বাঁশির সুরের পর্দায় একটা একটা করে যে কথা বসাচ্ছ, তার কিচ্ছু নেই আমার মনের মধ্যে। আমার ভালো লাগা সুন্দর অনুভূতির ভেতর কোনো পাপ নেই। কৃষ্ণ, বিশ্বাস ভঙ্গ হওয়ার কষ্টে আমায় তুমি অপরাধী করো না। রাধা অসহায় ভাবে 2 হাত দিয়ে তার বাঁশি চেপে ধরল। কৃষ্ণ খুব মজা পেল। রাধাকে চটানোর জন্যই ঠোঁটের উপর বাঁশি আরো নিবিড় করে চেপে ধরল। সুরে ছিটকে উঠল রং আর গন্ধ চতুর্দিকে। সে অদৃশ্য সুরের আগুনে যেন রাধা সুখের মরণে পুড়ে মরতে লাগলো। রাধা বসে পড়ল মাটিতে, কৃষ্ণের পাশে। একটা কষ্টকর যন্ত্রণায় তার শরীর মন যন্ত্রণায় টানতে লাগলো, পাগলের মতো করতে লাগলো। মিনতি করে বলল, ওগো কাঙাল, আমায় কাঙাল করেছ। এবার থামাও তোমার বাঁশি, এবার থামাও। কৃষ্ণকে ঠেলে দিয়ে বুকে আরতি নিয়ে উতলা বাতাসে গা ভাসিয়ে, তৃণভরা সবুজ প্রান্তর মারিয়ে সে দৌড়ে যাচ্ছিল নন্দের কুটির অভিমুখে। রাত যত গভীর হয়, অন্ধকার ততই নিবিড় হয়ে ওঠে। কৃষ্ণপক্ষের বাঁকা চাঁদ আর 2-1টা নক্ষত্র ছাড়া আকাশ অন্ধকার। বারান্দায় বসে কৃষ্ণ শয়ন ঘরে প্রিয়তমা স্ত্রী সত্যভামার ঘুমন্ত মুখ দেখতে পাচ্ছিল। তার কাঁচা পাকা কোকড়া চুলের উপর প্রদীপের মৃদু আলো পড়েছে। অঘরে ঘুমোচ্ছে সত্যভামা।
মুখে কি গভীর প্রশান্তি তার। ক্ষোভ, বিরক্তি, বিদ্রোহের কোনো ছাপ পড়েনি মুখে। স্তব্ধ দৃষ্টি মেলে কৃষ্ণ সত্যভামার দিকে চেয়ে রইল। দুঃখ, যন্ত্রণা, অতৃপ্তি কৃষ্ণের কেবল একার। 70 বছরের ভেতর যে রাধার মুখ একবারও মনে হয়নি, হঠাৎ মনের উপর দখল নিল সে। অন্ধকারের সেই অনুভূতি আর আবেগটা আরো নিবিড় হলো। মানুষের যা কিছু সুন্দর অনুভূতি তা এই অন্ধকারে পাওয়া। প্রত্যেক মানুষের জীবনে অনেক কিছুই ঘটনা অন্ধকারে শরীরে ঘুমিয়ে থাকে, ওই পাহাড়, অরণ্য, আকাশের মতো। কোনো কিছু হারিয়ে যায় না একেবারে। রাতের সব তারা যেমন আছে দিনের আলোর গভীরে, অনেকটা সেরকম ভাবে থাকে। সর্বাঙ্গে নীরব অন্ধকারের স্পর্শে লেগে থাকার মতো মনের মধ্যে রাধার অস্তিত্বের শ্বাস এবং দেহের গন্ধ অনুভব করতে লাগলো কৃষ্ণ। সত্যভামার ঘুমন্ত মুখে সে রাধা, বিশাখা, ললিতাকে দেখেছিল। 15 বছর বয়সে তাদের সঙ্গে মেলামেশার মধুর দিনগুলোর স্মৃতি তার চোখের আলোর অন্ধকারের ভেতর জ্যোতির্ময় হলো। বৃন্দাবনে ইন্দ্র পূজা হয় জাঁকজমক করে। এই উপলক্ষে মেলা বসে। দূর দূরান্ত থেকে লোক আসে, তাদের থাকা খাওয়ারও ব্যবস্থা থাকে। মেলা চলে এক পক্ষকাল। এই মেলার বড় আকর্ষণ কেনাকাটা। বিবিধ পণ্য সম্ভার নিয়ে দোকানিরা আসে নানা প্রান্ত থেকে। যাত্রীদের বিনোদনের উদ্দেশ্যে পুতুল নাচ, যাত্রাপালা এবং তরজা গানের দল আসে। যত্রতত্র পানশালা বসে। মেলার চারপাশে ছোট ছোট সুদৃশ্য কুটির করে বারনারীরা নাগরের প্রতীক্ষা করে। গোকুলে থাকতে কৃষ্ণ এই মেলার কথা শুনেছিল। বৃন্দাবনে এসে সে মেলা দেখতে গেল। ছদ্মবেশে মানুষের মধ্যে মিশে গিয়েছিল। মেলায় সুগন্ধ প্রসাধন সামগ্রীতে মুখ রঞ্জিত করে, উৎকট সাজসজ্জা করে অনেক নারী ঘুরে বেড়াচ্ছিল। সূক্ষ্ম বস্ত্রের কাঁচুলি ভেদ করে বাদামি রঙের স্তনাগ্র ফুটে উঠেছিল। সেজন্য কারো লজ্জা কিংবা সংকোচ ছিল না। কোটি দেশের বস্ত্র নাভির নিম্নাংশে এবং দৃষ্টিকটু অবস্থায় ছিল, যা দেখলে পুরুষের চিত্ত চাঞ্চল্য ঘটে। মেলায় আগত প্রায় সব নারীর বেশবাস এবং সাজসজ্জায় একটা উৎকট যৌন আবেদন ছিল। সাজসজ্জায় কে বারবধূ আর কুলবধূ চেনার উপায় ছিল না। কেবল নারীকে নারী বলে চেনা যাচ্ছিল। পালনমত্ত অবস্থায় পুরুষ সঙ্গীর কাঁধে হাত রেখে অথবা কোমর জড়িয়ে অনেক রমণী স্বচ্ছন্দে চলাফেরা করছিল। তাদের দেহবাস স্খলিত হয়ে যে ফুলণ্ঠিত হচ্ছিল তার প্রতি নজর নেই। সঙ্গী নির্বাচনে স্ত্রী পুরুষের কোনো বাছ বিচার ছিল না। একজন দুঃসাহসী পুরুষ সুবেশা এক তরুণীকে জোর করে বুকে টেনে নিয়ে আদর করলো, চুমু দিল। কেউ প্রতিবাদ করলো না। নারী নিয়ে পুরুষের কাড়াকাড়ি এবং মারামারি হচ্ছিল। কৃষ্ণ এসব দৃশ্য দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ল। মানুষের অধঃপতনে উদ্বিগ্ন হয়ে নিজের মনে সরবে বলল, এ আমি কি দেখছি? প্রাণোন্মত্ত এক তরুণ সে কথা শুনে ফিক করে হাসল। শূন্যে হাত ঘুরিয়ে বলল, পাগল। বোতল হাতে টলতে টলতে বলল, নরকুণ্ড দেখছো বাবা? কংসের রাজ্যের সুরা নারীর বন্য বয়ে যাচ্ছে। এমন স্বর্গ কোথাও পাবে বাপধন? একজন বয়স্ক ব্যক্তি ভিড়ের মধ্যে থেকে বিরক্ত হয়ে বলল, শালা, তোদের বিকৃতিটাই লোকে দেখছে, কিন্তু তোরা যে অসহায় শিশুর মতো ডাক ছিঁড়ে কাঁদছিস, সে কান্না শুনতে পাওয়ার মানুষ কোথায়? কৃষ্ণ কথা বলল না, কিন্তু কথাগুলো তাকে ছুঁয়ে গেল। বয়স্ক ব্যক্তির কথাই সত্য। আত্মবিনাশী এই অবক্ষয় থেকে মানুষকে উদ্ধার করার জন্য কিছু করা দরকার। বিলম্বিত জীবনের দুঃসহ গ্লানি, অবসাদ, নৈরাশ্যে মুখ থুবড়ে পড়া জীবনে ভালোবাসার পুকুর শুকিয়ে গেছে। বিশ্বাস হারিয়ে এই জীবন দেউলে হয়ে গেছে। মন খারাপ করা কষ্টে কৃষ্ণের ভিতরটা টাটাচ্ছিল। তাই মেলা থেকে বেরিয়ে এসে মেঠো রাস্তা ধরে হাঁটছিল। প্রকৃতির সবুজ শ্যামল রূপ, অনন্ত নীল আকাশের নীরব প্রশান্তি তার ভেতরটা আনন্দ সুখে ভরে দিচ্ছিল। মনে হচ্ছিল মুক্তি যদি কোথাও থাকে তা আছে আকাশে, আলোয়, বনে, প্রান্তরে।
সৌন্দর্যের অনুভূতি হৃদয়কে এক মহৎ পথে ভরে দেয়। সৌন্দর্য তো শুধু মুখ, চোখ, বুকে হয় না। মনের আলোয় আভাসিত না হলে সৌন্দর্য বীজের মতোই সুপ্ত থাকে, ফুল হয়ে ফুটে ওঠে না। প্রেমই তো সৌন্দর্য, তার চারধার ঘিরে পরতের পর পরতের মতো প্রসন্নতা, জীবনী শক্তি, রসজ্ঞান এবং জীবন সম্বন্ধে এক প্রচন্ড অনুরাগ। প্রেমের মধ্যে মানব মানবীর প্রকৃত মুক্তি। সেই মুক্তির অর্থটাকে বিকৃত করে যারা জীবন নিয়ে ছিনিমিনি খেলে, তারা প্রেমের ঠুঁটি চেপে ধরে। আর ঠিক তখন বুকের গভীরে প্রেম একটু শ্বাস নেবার জন্য ঝাপটা ঝাপটি করে, অস্ফুট স্বরে বাঁচার কথা বলার জন্য নড়ে চড়ে। আনমনে হাঁটছিল কৃষ্ণ। একসঙ্গে অনেকগুলি নারী কণ্ঠ কলকল করে উঠল। হঠাৎই কৃষ্ণের ভেতরটা চমকে গেল, ধক করে উঠল তার ভেতরটা। স্বতঃস্ফূর্তভাবে বুকের গভীর থেকে উৎসারিত হলো রাধা নাম। বুক ভরে কৃষ্ণ মনে মনে আরো একবার উচ্চারণ করল, রাধা। খুশির হিল্লোল বয়ে গেল। তবে কি সখী পরিবৃতা হয়ে রাধা তার খোঁজে আসছে? দূর থেকে তাকে দেখেই সখীদের হয়তো এ উচ্ছলতা, পরস্পরের হাসাহাসি, রসিকতা খুব স্পষ্ট নয়। সবকিছু ছাপিয়ে গেল একজনের সুরেলা কণ্ঠস্বর। প্রাণ মন ঢেলে সে গাইছিল, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবে কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ফলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। সুধা ঢাকা গানের সুর আর কথায় কৃষ্ণ তন্ময় হয়ে গেল। এ তো ফুরিয়ে যাওয়া জীবনের গান। বিস্ময়ে চারদিক খুঁজল কৃষ্ণ, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অন্য একজন গাইল, ভালোবেসে যদি সুখ নাহি, তবে কেন মিছে ভালোবাসা, মন দিয়ে মন পেতে চাহি, ওগো কেন মিছে এ দুরাশা। হৃদয়ে জ্বালায় বাসনার শিখা, নয়নে সাজায় মায়া মরিচিকা, শুধু ঘুরে মরি মরুভূমে, ওগো কেন মিছে এ পিপাসা। গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর একজন সুর করে গাইল, সুখে আছি সখা আপন মনে, কিছু চেয়েও না দূরে যেও না, শুধু চেয়ে দেখো, শুধু ঘিরে থাকো কাছাকাছি। গানের কথাও সুর, কৃষ্ণের শরীর মন জুড়ে সুরের তরঙ্গ তুলল। বুকের ভেতর কি যেন সব গলে গলে পড়তে লাগলো। গানের সুর কৃষ্ণকে পথ দেখিয়ে নিয়ে এলো। সড়ক পথ থেকে একটু ভিতরে সানমাধানো সরোবরের ধারে। মেলা থেকে জায়গাটা খুব দূরে নয়, কাছাকাছি কোনো লোকবসতিও নেই। জায়গাটা নির্জন, মানুষজনও এদিকটা বড় আসে না। কৃষ্ণের আকস্মিক আবির্ভাবে সরোবরে স্নানরতা গোপরমণীরা বেশ একটা অস্বস্তিকর অসহায় অবস্থায় পড়ল। পরিধেয় বসন সরোবরের ঘাটে খুলে রেখে একেবারে নিরাবরণ হয়ে মনের সুখে স্নান করছিল। কৃষ্ণ হঠাৎ এসে সব গন্ডগোল করে দিল। স্বপ্নের রাধা এবং তার সখীদের খুঁজতে এসে এ কোন দৃশ্য দেখতে হলো তাকে? গোপলালিনারা তাকে দেখে লজ্জায় জড়সড় হয়ে নাক পর্যন্ত গা ডুবিয়ে লজ্জা গোপন করল। বিভ্রান্ত বিস্ময়ে কৃষ্ণ গোপলালনাদের দিকে অবাক হয়ে চেয়ে রইল। নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না। এও কি সম্ভব? খোলা জায়গায় প্রকাশ্য দিবালোকে কোন সুস্থ ভারসাম্য সম্পন্ন মানুষ নিরাবরণ হয়ে এভাবে নাইতে পারে? এমনিতে নারীরা লাজুক প্রকৃতির, অতিরিক্ত দেহ সচেতন। কোন অবস্থায় একজন বদ্ধ উন্মাদ নারীও নিজেকে বেআব্রু করে না। একজন বারবনিতায়ও আয়নার সামনে দাঁড়িয়ে উলঙ্গ হয়ে নিজেকে দেখতে লজ্জা পায়। কিন্তু এদের মধ্যে সে বোধটুকু নেই। এদের মধ্যে সেই চিরন্তনী নারী কোথায় অন্তর্হিতা হলো? প্রশ্নটা কৃষ্ণকে আলোড়িত করলো। মানুষের অধঃপতন দেখে তার কষ্ট হলো। বুকের কাছে কি যেন সব দলা পাকিয়ে উঠতে লাগলো। কিছুক্ষণ চুপ করে রইল কৃষ্ণ।
তারপর কাপড়গুলো পুটলি করে নিয়ে চলে যেতে উদ্যত হলো। বাধা দেবার জন্য অমনি গোপিনীরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে জল থেকে ছিলা ছেঁড়া ধনুকের মতন লাফিয়ে উঠল। কৃষ্ণের দিকে নগ্ন বাহু দুটি মেলে ধরে তারা ভিক্ষা চাওয়ার মতো করে বলল, না না, আমাদের এমন করে শাস্তি দিও না, করুণা করো। বিদ্যুৎ চমকের মতো চমকে তাকালো কৃষ্ণ, হাসলো না, করুণাও হলো না। বিকৃত মানসিকতা থেকে সুস্থ জীবন স্রোতে ফিরিয়ে আনার কথা মনে হলো। এদের ফুরিয়ে যাওয়া জীবনের সেই গভীর সত্তার গাঢ় অস্তিত্বকে বরাহ অবতারের মতো পৃথিবীর সব মাটি উপড়ে ছিটকে ছুঁড়ে ছুঁড়ে শিকড় খুঁড়ে বের করে তাদের সত্তাকে চিনানোর নাম জীবন অন্বেষণ। সারা জীবন ধরে সব মানুষ নিজের ভিতর তাকে অন্বেষণ করছে, জীবন ভোর খোঁজার কামাই নেই তার। তাই তো মানুষ বিধাতা শ্রেষ্ঠ জীব। তার ভেতর শুধু একটা মাত্র মানুষ নেই, সে অনেকগুলো মানুষের সত্তা নিয়ে সৃষ্টি। তাই কোনো এক মানুষের সত্তার মধ্যে আঁটে না বলেই সে পূর্ণ হয়ে উপচে যায় অন্য এক মানুষের সত্তার দিকে। কৃষ্ণকে নিরুত্তর দেখে তারা মিনতি করে বলল, তুমি আমাদের বাসন ফিরিয়ে দাও। কৃষ্ণের ভিতরটা চমকে গেল। পৃথিবীর সব নারীরা এমন করে তার ইজ্জত রক্ষার দাবি করে। নারীর ইজ্জত হচ্ছে লজ্জাবতী লতার মতো, একটু ছোঁয়া লেগেছে তো নুয়ে পড়েছে। তাদের মুখে অধিকারের দাবির কথা শুনে কৃষ্ণের খুব ভালো লাগলো। মুগ্ধ গলায় বলল, আমি নিরুপায়। গোপল আলুনারা অসহায় ভাবে বলল, আমাদের কথাটা একবার ভাবো। তোমরা তো ছোট নাও, এই সুন্দর পৃথিবীটাকে নোংরা করার অপরাধ ক্ষমার অযোগ্য। ব্রত পূজা করার আগে দেহ মনের গ্লানি ধুয়ে একটু শুচি হতে চাওয়া কি ক্ষমার অযোগ্য অপরাধ? দেহ মনে শুচি হওয়ার সঙ্গে বসনের তো কোনো বিরোধ নেই। কৌতূহলী চোখে কৃষ্ণ গোপল অলনাদের মুখের দিকে তাকিয়ে রইল। মধ্যাহ্নের রোদ পুণ্যের আলোর মতো ঝরে পড়ছে গোপল অলনাদের মুখে। মৃদু হাসির আভাসে উজ্জ্বল হয়ে উঠল এক গোপল অলনার সুরৌল মুখ। গভীর এক প্রশান্তিতে আবিষ্ট হয়ে গেল তার চেতনা। অস্ফুট স্বরে সে নিজের মনেই বলল, চেতনার ভেতর, সমস্ত সত্তার ভেতর ঈশ্বরের অস্তিত্ব অনুভব করার জন্যে পুরাকালে মানুষ ঈশ্বরের সামনে নগ্ন হয়ে আরাধনা করত। অবাসন সগোচর সেই ঈশ্বরের ও মহিমার সেই মহৎ অনুভূতিতে আবিষ্ট হয়ে গেলে লজ্জার কোনো অনুভূতি থাকে না। সম্পূর্ণ আত্মসমর্পণ না করলে তাকে পাওয়া যায় না। বলতে বলতে গোপল আলনার চোখের ভেতর মধুর একটা আবেশ ছড়িয়ে পড়ল। কৃষ্ণের অধরে দুষ্ট হাসি বলল, তাহলে কাঙালের মতো বসন কেন চাও? বাক নিপুণা একজন গোপল আলনা বলল, তোমার মতলবটা কি? তুমি কি চাও বলো তো? তোমাদের ঘাগরা অন্তর্বাস রাজার কাছে পাঠাবো। রাজার লোকেরা তোমাদের ওইভাবে ধরে নিয়ে গারদে পড়বে। তুমি সোজা মানুষ নও বাপু, ভয় দেখিয়ে অনাবৃত আশ্চর্য যৌবন শ্রী লুণ্ঠনের মতলব এঁটেছ। তোমাকে ধিক! বৃন্দাবনের কৃষ্ণের কানে এসব কথা পৌঁছলে সে তোমাকে ক্ষমা করবে না। কৃষ্ণকে তোমরা চেনো? চিনি বইকে। মনুষ্যমণ্ডলের কৃষ্ণকে চেনে না কে? তার বাঁশির মোহন সুরের এমনই আকর্ষণ যে অন্ধকারকে অন্ধকার মনে হয় না। তার জন্য দীপ জেলে দেওয়া তর সয় না। কৃষ্ণের বাঁশি সমস্ত মথুরাবাসীর মন প্রাণ এমন করে ডাকে যে সাত পুরুষের ভিটেমাটির মায়া বন্ধন শিথিল হয়ে যায়। শুধু তার ইচ্ছে লোকে চোখ বুজে গোকুল থেকে বৃন্দাবনে চলে এলো।
এক অন্তহীন আবেগে, প্রেমে, ভালোবাসায় গোটা দেশের মানুষকে সঙ্গে নিয়ে কোথায় চলেছে সে কেউ জানে না, কোথায় পৌঁছবে সে প্রশ্নও করে না কেউ। কৃষ্ণের জীবনটা গল্পের মতো, বৃন্দাবনের সব মানুষ সে গল্প বলে। তুমিও হয়তো শুনেছ সবকটা অসুর, অঘাসুর, বকাসুর, তৃণাবর্ত, পুতনা সকলেই কংসের বিশ্বস্ত অনুচর। কৃষ্ণকে গোপনে হত্যা করতে এসে তারাই শিশু কৃষ্ণের হাতে প্রাণ হারালো। কংসের মতো মানুষও তাকে ভয় পায়। তার কথা শুনে তোমার ভয় করছে না? কৃষ্ণ চপল হাসি হেসে ভুরুটা কুঁচকালো, বলল, ভয় করবে কেন? মিথ্যে ভণ্ডামির সঙ্গে সে আপোষ করে না। তোমার সূচি হওয়ার নামে ব্রতভঙ্গ করেছ শুনলে কৃষ্ণ তোমাদের ক্ষমা করবে না। কথাগুলো বলতে তার বুকের মধ্যে সামান্য তরঙ্গ বয়ে গেল, একটা স্বস্তির শ্বাস পড়ল। বিরক্তিতে জ্বলতে লাগলো বাক নিপুণা গোপলালনার চোখ। বলল, তুমি তো সব জানতা। কৃষ্ণের মতো মহান মানুষকে তুমি দেখেছ? যে মানুষ নিজের জন্য কিছু চায় না, সকলের ভালো চায়, মঙ্গল চায়, সকলের শুভ কামনা করে, সে মানুষ কখনো নিষ্ঠুর হতে পারে না। কখনো দেখেছ কারো উপর তার ক্ষোভ, রাগ, বিতৃষ্ণা আছে? তার কথা মধু, সান্নিধ্য মধুর। মথুরার মানুষের প্রেম পাওয়ার জন্য যার হৃদয় কাঙাল হয়ে আছে, সে কখনো তোমাদের শাস্তি দিতে পারে না। তুমি মিথ্যে তার নামে নিন্দে করছো। তুমি বাজে লোক। আমাদের অসহায় অবস্থার কথা শুনলে সে তোমাকে ক্ষমা করবে না। তোমাদের মতো দুষ্ট স্বভাবের মানুষের জঞ্জালে পৃথিবীটা ভরে গেছে। কৃষ্ণই পারে তাকে স্বর্গ করে তুলতে। ভক্তিমতী গোপল লালনার দুই চোখে ভক্তি বিশ্বাসের আলো টলটল করছিল। প্রতিমার মতো অনিন্দ সুন্দর মুখখানা কৃষ্ণের দিকে মেলে ধরে বলল, স্বর্গে ভগবান আছে কিনা জানি না, কিন্তু মতে তার মধ্যে ভগবানের ঐশী শক্তি প্রত্যক্ষ করি। তুমি কি শোনোনি কৃষ্ণ জননী যশোদা ননীচূড়া গোপালের মুখে বিশ্বরূপ দেখেছে? আমি নিজে শুনেছি সেই অদ্ভুত গল্প। গোপাল হাঁ করে মাকে দেখালো সে ননী খায়নি। তার মা যশোদা দেখলো বিশ্ব ব্রহ্মাণ্ডের বিচিত্র দৃশ্যের স্থাবর জঙ্গমের সবকিছু। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পর্বত, নদী, সাগর, দিগন্তহীন অরণ্য, আকাশ, পৃথিবী, ভূমণ্ডলের সব প্রাণী। ও মা, তাই নাকি? গল্পে গরু গাছে ওঠে, এইসব বিশ্বাস করো না। আমি জানি সকলের নয়নমণি গোপাল আর 5 জনের মতো মানব পুত্র। ভক্তিমতী গোপলালনার কথা শোনার জন্য কৃষ্ণের চোখ দুটোয় আগ্রহের দীপ জ্বলে উঠল। ভক্তিমতী রাগে দপ করে জ্বলে উঠল, বলল, কখনো না। তুমি কংসের লোক, তার সুনাম সহ্য করতে পারো না। শুনে রাখো বাসল্য, যশোদার দেখা একটু মিথ্যে নয়। এটা কোনো গল্পও নয়। তুমি কেমন করে জানবে? যাদের আত্মা শুদ্ধ এবং মুক্ত, তাদের আত্মাতেই ভগবান থাকেন। তারাই চেতনার ভেতরে, আত্মার ভেতরে তাকে অনুভব করে। যশোদার মাতৃস্নেহের প্রভাবে জীবন ও বিশ্ব একাকার হয়ে যায়। বিশ্বের যাবতীয় বস্তুর মধ্যে তখন জননী আপন সন্তানের মাধুর্য ও লাবণ্যকে অনুভব করে। পৃথিবীর কোন মা তার সন্তানের মধ্যে আকাশ, পৃথিবী, ব্রহ্মাণ্ডকে দেখেছে? কৃষ্ণের বুক আলোড়িত হলো। সাহসা কোনো কথা বলতে পারল না। ডাক ভুলে যাওয়া পাখির মতো তার অবস্থা। খুশিতে ভরে গেল তার ভেতরটা। চোখ দুটো প্রসন্নতায় কেমন গভীর আর স্নিগ্ধ হলো, যেন অভিভূত এক আচ্ছন্নতার অতলে তলিয়ে গেল সে। কৃষ্ণকে নীরব থাকতে দেখে গোপলালনারা বলল, কৃষ্ণ কথা শুনলে তো? এবার আমাদের বস্ত্র ফিরিয়ে দাও। আর কতক্ষণ এভাবে ঠান্ডা জলে গা ডুবিয়ে থাকবো? তুমি করুণা না করলে যে আমাদের লজ্জা রক্ষা পায় না। ভক্তিমতী গোপলালনা সহসা ব্যাকুল হয়ে বলল, আমরা নষ্ট মেয়ে মানুষ, পাপী। পাপ প্রক্ষালন করে শুচি হয়ে নববস্ত্র পরিধান করে কৃষ্ণ নামের স্মরণ নেব। বাদবাকি কথাগুলো তার আকুল কান্নার ভেতর তলিয়ে গেল। তার বুকের ভেতর কান্নার সমুদ্র উত্তাল হয়ে উঠল। পাষাণের দেবমূর্তির মতো সামনে দাঁড়িয়ে আছে ছদ্মবেশী কৃষ্ণ। তেমনি কঠিন, নিষ্ঠুর
আর করুণাহীন। নিদারুণ একটা গ্লানির অপচ্ছায়ায় আচ্ছন্ন হয়ে গেল তার মন। ভক্তিমতীর মনে হলো তার রূপ যৌবন নারীত্বকে অপমান করতে চায় কৃষ্ণ। যন্ত্রণায় জ্বলে যেতে লাগলো তার ভেতরটা। হঠাৎ একটা সুন্দর অনুভূতি হলো তার। সমস্ত সত্তার ভেতর দুরাগত স্নিগ্ধ গম্ভীর মন্ত্রস্বরের মতো বাজতে লাগলো এক ঐশ্বরিক বাণী। সব মোহ আকর্ষণ ভুলে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করলে তার করুণা পাওয়া যায়। তিনি পরম করুণাময়, পতিত পাবন। পরম আরামে চোখ দুটো বুজে এলো। ধীরে ধীরে মুখে জ্যোতি ফুটল। ঈশ্বরের অনন্ত মহিমার কাছে নিজেকে নিবেদন করার সকরুণ ভঙ্গিতে অনির্বাচনীয় অনাবৃত যৌবন শ্রী নিয়ে কোমর জলে দাঁড়ালো। উদার পবিত্র অনুভূতিতে ছেয়ে গেছে মন। আর কোনো লজ্জা নেই, সংকোচ নেই। তীব্র আবেগে কাঁপতে লাগলো ঠোঁট দুটো। বলল, আমার ইষ্ট দেবতাকে যা দিতে পারি তাই দেব তোমাকে। আমার ইষ্ট হয়ে যে তুমি পরীক্ষা করছো না, কে জানে আমার আবেগের কাছে যদি ঠকেও যাই, তবু আমার হারানোর কিছু নেই। নারীর ইজ্জত লজ্জা সে তো অনেককাল আগে হারিয়ে বসে আছি। নতুন করে হারানোর কোনো ভয় নেই। ভয় করবই বা কেন? বাইরে থেকে কোনো কিছুই মানুষকে অপবিত্র করতে পারে না, যদি কুচিন্তা করে ব্যভিচারী হয়ে যদি নিজেকে না অপবিত্র করে। দীপশিখার মতো কেঁপে উঠল কৃষ্ণ। লজ্জার শিহরণে অবশ হয়ে গেল তার চেতনা। চোখ বুঝল, কৃষ্ণ আর পারল না। কাপড়ের পুটলি রেখে সে ঝড়ের বেগে দৌড়ে পালালো। এক অনাস্বাদিতপূর্ব সুখের অনুভবে কৃষ্ণের চেতনা আবিষ্ট হয়ে এলো। মুগ্ধ আর অপলক চোখে বিপুল ব্যাপ্ত আকাশ আর পাহাড়ের নীলাভ বিস্তার, সবুজ অরণ্য আর প্রান্তরের দিকে তাকিয়ে সে বাঁশি বাজাতে লাগলো। বুকের কলধ্বনি বাঁশির সুরে উদ্দাম হয়ে উঠল। আকাশের আলো গায়ে মেখে বাতাসে ভেসে সেই সুমন্দ্রিত সুর বিস্তারিত হয়ে যাচ্ছে ঊর্ধ্বলোকে, মহৎ উদার অনুভূতির রাজ্যে। ধীরে ধীরে অপশ্রিয়মান বাঁশির সুর ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে চারিদিকে নিথর স্তব্ধতার ভেতরে বিলীন হয়ে যাচ্ছে। রাধার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই একটা নতুন ধরনের আকাঙ্ক্ষা জাগলো কৃষ্ণের মনে। রাধার সঙ্গে আবার দেখা হোক, কথা হোক প্রতিদিন। এই বাসনায় ভেতরটা তার তৃষ্ণার্ত হয়ে উঠত। কৃষ্ণ নিজেও আশ্চর্য হয় খুব। রাধা বয়সে বড়, তার স্বামী, সংসার, সমাজ আছে, সম্পর্কে তার মামি হয়, তবু তার কথা ভাবতে ভালো লাগে। তার নাম শুনলে শরীরে ঘুমুর বাজে, চোখে স্বপ্ন নামে নিবিড় হয়ে। বৃন্দাবনে আর কোনো নারী নয়, শুধু রাধার জন্য মন ব্যাকুল হয়। নিজের মনের ভেতর ডুবে গিয়ে কেমন উৎসুক স্বপ্নাচ্ছন্ন চোখে দূরে তাকিয়ে প্রায় নিঃশব্দ গলায় ফিসফিস করে বলে, সে আসছে রে। উৎকর্ণ হয়ে শুনতে থাকে নূপুরের শব্দ। সুবল সুদামা চমকে তাকায়, ব্যাকুল হয়ে বলে, কই, কে আসছে? কেউ তো নেই। স্বপ্নাচ্ছন্নের মতো ছাড়া ছাড়া গলায় কৃষ্ণ বলে, হ্যাঁ রে, আসছে, ঠিক আসছে। আমি বুকের ভেতরে পায়ের ধ্বনি শুনতে পাচ্ছি। একটা অজ্ঞাত অশুভ আশঙ্কায় সুদামা চঞ্চল হয়ে উঠল। ভালো মন্দের দ্বন্দ্বে তার বুকের ভেতরটা কাঁপছিল। ব্যাকুল কণ্ঠে বলল, সখা, আজকাল তুমি কেমন যেন কেমন হয়ে গেছো। আমাদের চিরচেনা কৃষ্ণকে আর তোমার মধ্যে পাই না। সবসময় অন্যমনস্ক। তোমার কি হয়েছে? আগে তো তুমি এমন ছিলে না, ভীষণ বদলে গেছো। তোমার মধ্যে একটা বিরাট ভাঙা গোড়া চলেছে। তখনই এক বুক ভাঙা নিঃশ্বাস পড়ল সুবলের। বলল, সখা, তুমি কোন খেলা আরম্ভ করলে নিজের সঙ্গে? তোমার হৃদয় কার জন্য অস্থির হয়েছে? সে ভাগ্যবান কি? আমায় বলবে না? সুবল কৃষ্ণের কাছে খুব ঘনিষ্ঠ হয়ে বসল। তন্ময় হয়ে কৃষ্ণ তাকে দেখছিল। মধুর হেসে কৃষ্ণ বলল,
সে যে মধু, মধুর সায়র আমার পরাণ বধূ। এই সুন্দর পৃথিবী জুড়ে আছে সে, মধুর স্বপনে প্রাণের মাঝারে বাজিছে মধুর বাঁশিটি। রাধা রাধা করি। কৃষ্ণের বুক থেকে এক গভীর শ্বাস পড়ল। বলল, তারপর থেকে সেই স্মৃতি, সুখে তৃপ্তি ও উল্লাস বুকে নিয়ে স্বপ্নে বিভোর হয়ে আছি। আর সেই অনিন্দ সুন্দর মুখখানা ভুলতে পারি না। সবসময় মনে হয় তার সঙ্গে আবার দেখা হোক, কথা হোক। চারদিক থেকে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। গোঠে থেকে রাখাল বালকেরা গাভীর দল নিয়ে ঘরে ফিরছে। গরুর গলায় বাঁধা ঘন্টা বাজছে ডিং ডং করে। রাস্তার দুধারে বড় বড় গাছের ডালপালার ফাঁক দিয়ে কমলা রঙের রোদের মরা আলো উঁকিয়ে দিচ্ছে, কিন্তু তাতে গাছের জমা অন্ধকার একটুও আলোকিত হচ্ছে না। বাতাসের গায়ে তখনও দিনের তাপ লেগে আছে। গাছগাছালির ভেতর দিয়ে তার উৎসুক চোখ দুটো ছড়িয়ে দিয়ে আপন মনে বাঁশি বাজাতে বাজাতে চলেছিল কৃষ্ণ। কি একটা না পাওয়ার ব্যথায় তার মন আর্ত। দু চোখের তারায় বিভোর বিহবলতা, ঘুম জড়ানো চোখের মতো। অর্ধনিমগ্ন চোখে দেখল বৈকালিক গা ধুয়ে রাধা কাঁখে কলসি নিয়ে যমুনার শান বাঁধানো ঘাট থেকে ধীর পায়ে উঠে আসছে। ঘাগরার নিচে দেখা যায় তার নিটোল পা দুটো, যেন গোলাপি রঙের প্রলেপ দেওয়া। গায়ে রক্ত রঙের ভেজা কামিজ দেহের সঙ্গে সেঁটে গেছে। ভ্রমর কালো চুলের বেনি কোমর পর্যন্ত দুলছে। মাথার কপাল চেপে সবুজ রঙের ঘোমটা আঁটা। চোখে যেন যমুনার নীলিমা টলটল করছে। মনে হলো সব কিছু দিয়ে তিলে তিলে তিলোত্তমার মতো করে তুলেছে তার অপূর্ণ সৌন্দর্য সম্ভার। 70 বছর পরে রাধা সেই 22 বছরের আগুনের মতো যৌবনের দিকে তাকিয়ে থাকতে থাকতে কৃষ্ণের অপলক চোখে মুগ্ধতা, তন্ময়তা নামল। চেহারাটা বয়সের ভারে জীর্ণ হয়ে গেছে বটে, কিন্তু মন, যে মন আজ 22 বছরের তন্নি রাধার কথা জানতে চাইছে, সেই উৎসুক কৌতূহলী মন নতুন। তার কোনো পিছন নেই, সামনে নেই, সে স্থির দাঁড়িয়ে আছে। তাই 85 বছরে পা রেখেও 15 বছরের জীবনে প্রবেশ করতে পারল। মহাকাল প্রতি মুহূর্তকে শুধু পুরনো করে না, নতুনও করে। অন্ধকার আকাশের দিকে চেয়ে তার কালো ডাগর চোখ দুটো মুগ্ধ হয়ে গেল। মুঠো মুঠো জ্যোৎস্নার আলোয় ধোয়া রাধার যৌবন দৃপ্ত অপরূপ তনুশ্রী কৃষ্ণের বুকে আনন্দের ঢেউ দিয়ে গেল। বহু বিস্তৃত যুগের গর্ভ থেকে হঠাৎ অতি পরিচিত কণ্ঠে শুধালো কৃষ্ণ, আমাকে চেনো? বৃন্দাবনে সবাই তোমাকে চেনে। তুমি আমাদের রসের নাগর, রূপকথার নায়ক। তোমার হাতের ওই মোহন বাঁশি আমার মতো কাঁচা বয়সের মেয়েদের জাদু করেছে। আর তুমি আমাদের ভুলে কেমন সুখে আছো দ্বারকায়। আমরা তোমার নামের বন্ধন এড়াতে পারি না। স্মৃতির দীপ নিভিয়ে কোন আলো জ্বালবো মনে। তুমি আমার ইহকাল পরকাল, আমার জীবন মরণ। তুমি ছাড়া কে আছে আমার? অন্ধকারে বসে রাধার কথাগুলো স্পষ্ট শুনতে পেল কৃষ্ণ। মনের আক্ষেপে নিরুচ্চারে বলল, রাধা, তোমার অভিযোগ সব সত্য নয়। তুমি আমার জীবনের কি জানো? তোমার জীবনও কম সমৃদ্ধ নয়। তুমি যে অতীন্দ্রিয় ভালোবাসার সন্ধান পেয়েছ, যা বাক্য ও মনের অতীত বস্তু, তা তোমার দুঃখ কষ্টকে আনন্দে ভরে দিয়েছে। কিন্তু আমার তো তা হলো না। আমি মনের কষ্টে যন্ত্রণায় দ্বিধা বিভক্ত। আমি বৃন্দাবনেও নেই, দ্বারকায়ও নেই। আমি আমাকে দেখতে পাচ্ছি বুকের মধ্যে, দ্বারকায় বসে আমাকে দেখতে পাচ্ছি বৃন্দাবনে যমুনা পুলিনে কদম্ব বৃক্ষের নিচে বাঁশি হাতে তোমাকে বুকে নিয়ে বসে আছি।
কি আশ্চর্য সেই শারীরিক অনুভূতি! আমার হাত থেকে বাঁশি কেড়ে নিয়েছ তুমি। ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আমার মতো বাঁশি ধরে দু চোখে বিদ্যুৎ এনে কি সুন্দর বাঁশি বাজাচ্ছ। বিভোর হয়ে গেছে তোমার চোখ দুটো। কথার রং আর গন্ধে ভেতরটা অনন্ত সুখের প্রাপ্তিতে ভরে যাচ্ছে। সেই সুর এখনো গুনগুন করে বুকে। তুমি মধু, তুমি মধুর নির্ঝর, মধুর সায়র, আমার পরাণ বধূ। ওই সুরের আলোয় কৃষ্ণের ভেতরটা জ্যোতির্ময় হলো। মনে হলো পায়ের তলা থেকে একটা তীক্ষ্ণ অনুভূতি উঠে এলো। আর আশ্চর্য হয়ে গেল ৭৫ বছরের গণ্ডিটাকে এক নিমেষে পার হয়ে সে রাধা এবং তার সখীদের সঙ্গে কথা বলছে। তাদের পরিষ্কার দেখতে পাচ্ছে। আভির পল্লীর আর সব মেয়েদের মতো রাধাও মথুরায় হাটে পসরা নিয়ে চলেছে। রোজ যায়, ভালো লাগে না, তবু যায়, যেতে হয়। না গেলে অশান্তি হয় সংসারে। মন খারাপ করা বিষণ্ণতা নিয়ে রাধা পথ হাঁটে, সকলের পিছনে পিছনে হাঁটে, কোনো কথা বলে না, ভীষণ অন্যমনস্ক। রাধার ওই বিবর্ণ মূর্তি কৃষ্ণকে আকুল করে। ইচ্ছে করে ওর মনে সব যন্ত্রণা ব্যথাকে নিঃশেষে শুষে নিয়ে নতুন প্রাণ এনে দিতে, ফুরিয়ে যাওয়া রাধাকে নবীন করে তোলে। তাই ছায়ার মতো রোজ রাধার পিছন পিছন যায়। এমন করে গা ঢাকা দিয়ে নিঃশব্দে চলে যে কেউ টের পায় না তার অনুগমন। একদিন চুপি চুপি কৃষ্ণ তাকে ডেকে নিল। পাছে সখীরা টের পেয়ে যায়, তাই রাধা একটু বিশ্রাম নেওয়ার ভান করে, একটু সরে যায় আর কষ্ট করে দাঁড়িয়ে পড়ে। তারপর মাথা থেকে শূন্য কলসিটা মাটিতে নামিয়ে তরুমূলে বসল। বিশাখা, ললিতা, চন্দ্রাবলী, সুচিত্রা তার দিকে তাকিয়ে ঠোঁট টিপে অর্থপূর্ণ হাসল। ললিতা যেতে যেতে ফিরে এসে রাধার কানে মুখ এনে ফিস করে বলল, সজনিল ব্রজকুল নন্দন, হরিল তোমার মানা, ত্রিভঙ্গ দাঁড়ায় তরুমূলে। চম্পকলতা ললিতার সঙ্গেই ছিল। বলল, যার নাম শুনে সখী চোখে আসে জল, সে সখী কেমন বল? চম্পকলতার কথাগুলো রাধার বুকে গেঁথে গেল। দু চোখ তার ছলছল করে উঠল। কোনো উত্তর দিল না। কষ্টে তাকালো তার দিকে, চোখে বিষণ্ণতা। ঝোপের আড়াল থেকে কৃষ্ণকে ধরে আনলো বিশাখা। বলল, সখী, যার তরে প্রাণমন হইল আকুল, সেই কালাচাঁদ তোর চরণে চাহিয়া দেখো সোনার নূপুর, নখচন্দ্র শোভা করে অতি সুমধুর, কোটি তটে পিতবাস, মেঘেতে বিজুরি, নিতম্বে কিঙ্কিনি তাহে আছে সারি সারি। চন্দ্রাবলী রাধার চিবুক নাড়িয়ে বলে, তোমার শ্যামরূপ লেগেছে মরমে, বিলম্ব না করো ধ্বনি। আনত মুখে স্তব্ধ হয়ে বসে রইল রাধা। সুচিত্রা বলল, তুয়া মুখ মৌলিনা। কৃষ্ণের দিকে চেয়ে বলল, মলিনমুখী সখী কিছু কা হইতে বদনে, না নিকষই বাণী। বিশাখা কৃষ্ণের হাতখানা নিয়ে রাধার হাতে রাখল। রাধা ছাড়িয়ে নিল না। দু চোখে তার হাসির ঝিলিক। বলল, পাশরিতে করি মনে, পাশরানা যায় গো, কি করিব, কি হবে উপায়? কৃষ্ণ হাসল। রাধার আনত মুখের দিকে অপলক চেয়ে বলল, অল্প রজনীকাল কি জানি কি খেনে, সুতিলু অলসদে, কিংবা অপরূপ স্বপনে দেখিল। চন্দ্রাবলী কৃষ্ণের বাঁশি কেড়ে নিয়ে বলল, তরল বাঁশির বাঁশি নামে বেড়া জাল, সবার সুলভ বাঁশি রাধার হইল কাল। কেন? বিস্ময়ে প্রশ্ন করল কৃষ্ণ। সুচিত্রা বলল, আকুল শরীর মোর, বেআকুল মন, বাঁশির শব্দে মোর আউরাইল রন্ধন। ললিতা কান্না কান্না গলা করে রাধাকে বলল,
সখী, তখন বলিন তোরে, যাইস না যমুনার তীরে, যাইস না সে কদম্বের তলে। বিশাখা রাধার পাশে ধাপ করে বসে পড়ল। আফসোস করে হতাশ গানে বলল, হায় রাধিকে, তোহে কাতর হেরি কাতর অতিশয়, সহই না পারি ঝুরই দিঠি মরি। রাধার মুখে কথা নেই। কৃষ্ণ এক গভীর ভালো লাগার চোখে রাধার দিকে চেয়ে বলল, রাধা, তুমি চুপ করে থাকলে ওদের আনন্দ মজার কোনো মানে থাকে না। তোমার কত জায়গা ব্যথা, দুঃখটা কোথায়, অভিযোগটা কি, কথা না বললে তা অন্য জানবে কি করে? অভিমান, লজ্জা বড়ই গোলমেলে ব্যাপার, সব জিনিসটাকে মিইয়ে দেয়। যা সে সহজে পায়, পেতে পারে, তাকেই সস্তা বলে ভাবতে থাকে। যা পায় না তাই দামি মনে হয় তার কাছে। সখীরা তোমাকে যে আনন্দ দিচ্ছে বা দিতে পারে, তুমি আমি একা কখনোই দিতে পারি না। আমরা চাইলেও না। এই সখীদের আমারও প্রয়োজন, সম্পূর্ণ বিভিন্ন কারণে। ওদের না পেলে আমাদের প্রেম হবে মিছে। বিশাখা, চন্দ্রাবলী, ললিতা, সুচিত্রা এক গভীর কৃতজ্ঞতায় চেয়ে রইল কৃষ্ণের দিকে। সখীদের বুকে কি ঘটে গেল ওরাই জানে। ললিতা ভারাক্রান্ত গলায় বলল, সখী বড় নরম মনের মানুষ, ও শুধু ব্যথা পায়, ব্যথা দেয় না কাউকে। তোমার কাছে নিজেকে কোনোদিন ভালো করে প্রকাশ করার সময় হয়নি। এবার নিজের মনের খোলস ছেড়ে ওর বেরিয়ে আসা বড় দরকার। তোমরা এবার নিজেদের সঙ্গে কথা বলো। ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, সুচিত্রা হেঁটে যাচ্ছে লাল ধুলো আর নুড়ি ভরা পথে যমুনার দিকে। ওরা চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে কৃষ্ণ স্বপ্নাচ্ছন্ন স্বরে ডাকল, রাধা, তোমাকে না দেখে একটু দিনও থাকতে পারি না, তাই চুরি করে রোজ দেখি। তোমাকে দেখলে মন ভরে যায়, আর কোনো কষ্ট থাকে না। রাধা কথা বলতে পারল না। বুকের ভেতরটা থরথরিয়ে কেঁপে গেল। কেমন একটা সপ্রতিভ চোখ মেলে চেয়ে রইল। তারপর মুচকি হেসে লজ্জায় উঠে দাঁড়ালো। কৃষ্ণ তার হাতটা টেনে ধরল, বলল, না, তুমি যাবে না। আচমকা স্পর্শে রাধা চমকে কৃষ্ণের দিকে তাকালো। সকালে সূর্যের নরম সোনালি আলো পড়েছিল কৃষ্ণের মুখে। অবাক মুগ্ধ চোখে রাধা অপলক চেয়ে রইল কৃষ্ণের দিকে। হাতখানা তখনও তার কৃষ্ণের হাতে ধরা। ভালো লাগছিল এই ভাষাহীন অতল স্তব্ধতার মধ্যে হারিয়ে যেতে। কয়েকটা মুহূর্ত নিঃশব্দে কাটার পর কৃষ্ণের হাত থেকে হাতখানা ছাড়িয়ে নিয়ে রাধা হাঁটতে লাগলো। মরিয়া হয়ে কৃষ্ণ বলল, একটু দাঁড়াবে না? বড় ভালো লাগছিল। রাধার বুকের ভেতরে তরঙ্গ খেলে গেল। তবু রাধাকে মনের সঙ্গে যুদ্ধ করে বলতে হলো, তোমাকে দেখতে আমারও খুব ইচ্ছে করছিল, কিন্তু আর নয়। আমি পরস্ত্রী, তোমার কাছ থেকে একটু তফাৎ, একটু দূরে থাকাই ভালো। আমাকে এমন করে লুকিয়ে আর কখনো দেখার চেষ্টা করো না। তোমার না থাকলেও আমার তো লোকনিন্দার ভয় আছে। কৃষ্ণ থম ধরা বিষণ্ণ গলায় বলল, আয়ানকে তুমি খুব ভালোবাসো, তাই না? রাধার দু চোখে সহসা জল টালটাল করে উঠল। বলল, সব স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, এ কথা কেউ জিজ্ঞেস করে না। শুকনো গলায় বলল, আমাকে ভালোবাসো না? গভীর রেখা ওঠেনি ভালো করে। এর মধ্যে প্রেম, ভালোবাসা এসব কথা মুখে আসে কি করে? ভালোবাসা বয়স মানে না। আমি ভালোবাসি। তুমি তো সকলকে ভালোবাসো, সকলের ভালো চাও। তোমাকে ভালোবাসাটা একটু অন্যরকম। তুমি আমার শক্তি, সাহস, প্রেরণা। আমার স্বপ্ন তোমাকে নিয়ে,
তোমাকে না পেলে আমার প্রেম বিশ্বাস মিথ্যে হয়ে যাবে। রাধা কেমন যেন হয়ে গেছিল, গাল বেয়ে টপ টপ করে জল পড়ছিল। কৃষ্ণ তার কাপড় দিয়ে চোখের জল মুছিয়ে দিল। রাধা বাধা দিল না। 70 বছর আগের একটা ঘটনা সমস্ত চেহারা নিয়ে কৃষ্ণের সামনে হাজির হলো। আকাশ ঘন মেঘে আচ্ছন্ন, ফুরফুরে ঠান্ডা হাওয়া বইছে। যমুনার নীল জল কালি হয়ে গেছে। দিগন্তের গাছপালাও ওই কালো রঙের মধ্যে হারিয়ে গেছে। থেকে থেকে গোটা আকাশখানা বিদ্যুৎ যেন চকচকে ছুরি দিয়ে ফালা ফালা করে দিচ্ছে। আর আকাশ যন্ত্রণায় চমকে চমকে উঠছে, রাগে গড়গড় করছে। খেয়া পারের জন্য ঘাটে মেয়ে পুরুষের ভিড় জমেছে, কিন্তু দুর্যোগের মধ্যে খেয়ার মাঝির নৌকো ছাড়তে সাহস হলো না। অবশেষে চাপে পড়ে নৌকা ছাড়ল। নদীতে এক নতুন উৎপাত আরম্ভ হয়েছে। মেয়েদের নিরাপত্তা কমছে। খেয়া নৌকো ঘাট ছেড়ে গেলে যাত্রী সেজে থাকা হামলাকারীরা নিরীহ পুরুষ যাত্রীদের নদীতে ঠেলে দিয়ে নারীদের বস্ত্র অলংকার টাকা পয়সা কেড়ে নেয়, শরীর নিয়ে টানাটানি করে, বলপূর্বক সুন্দরী নারীর ইজ্জত হানিও করে। যাত্রী সেজে কৃষ্ণ ওই নৌকোতে ছিল। হামলাকারীদের কামার্ত দুই চোখ রাধার মতো যুবতীদের দিকে চেয়ে আছে। কৃষ্ণ দেখল রাধার বুকের ধকধকানিটা শুরু হলো এ সময়। কিছু মহিলা নিজেকে খুব চালাক ভেবে বিপদ এড়ানোর জন্য দুষ্টু লোকগুলোর সঙ্গে ভাব জমালো। কৃষ্ণ অসুস্থ যাত্রী সেজে গা মুখ ঠেকে রাধা, বিশাখা, ললিতার খুব কাছে বসেছিল। রাধার বুকে ভয় জমে বরফ হয়ে গেছিল। ঝমঝম করে বৃষ্টি নামলো, চারদিক অন্ধকারে ঢেকে গেছে। একজন স্বাস্থ্যবান পুরুষ রাধাকে সবলে কাছে টানলো, গায়ে ছোট্ট একটা টোকা দিয়ে বলল, মাইরি, কি নরম, ননির মতো, বুক নয় তো পাহাড়, আহা কি রং। অপমানে লজ্জায় রাধার দু চোখে আগুন জ্বলল। তার বাহুবন্ধন থেকে মুক্ত হবার জন্য জোর করতে লাগলো। একটু ভেঙে পড়ার ব্যাপার ছিল না তার। খোলা কৃপানের মতো তার দৃঢ় ব্যক্তিত্ব জলজল করছিল। প্রতিরোধের দৃঢ়তায় তাকে প্রাণ প্রতিষ্ঠিত প্রতিমার মতো দুর্জয় লাগছিল। নৌকার অন্য প্রান্তে মেয়েদের কোলাহল, কান্নাকাটি পড়ে গিয়েছিল। খুব অসহায় ভাবে তারা কাকুতি মিনতি করছিল। মাঝি ভয়ে চুপ করেছিল। একে একে অনেকগুলো পুরুষের উত্তাল নদীতে তারা ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করলে কৃষ্ণ বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে বাঁচালো তাদের। দস্যুগুলো মার খেয়ে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিল। গোটা ঘটনাটা দ্রুত স্বপ্নের মতো ঘটে গেল। বিপন্মুক্ত মহিলারা এক অদ্ভুত মুগ্ধ বিস্ময় এবং কৃতজ্ঞতা নিয়ে চেয়ে রইল। রাধা কৃতজ্ঞ চিত্তে সবিস্ময়ে উচ্চারণ করল, তুমি। বিশাখা কৃষ্ণের দুহাত জড়িয়ে ধরে বলল, সত্যি তুমি ভীষণ সুন্দর কৃষ্ণ। ললিতা চাউনিতে কেমন একটা আত্মনিবেদনের ভাব, বলল, কিন্তু তুমি কোথা থেকে এলে? এমন যে ঘটতে পারে তুমি কি জানতে? কেমন করে তুমি টের পাও কৃষ্ণ? বাতাস কি তোমার সঙ্গে কথা বলে? কৃষ্ণ শুধু হাসে, তার হাসিতে মুক্তা ঝরে। বিশাখার অঙ্গ করে বলল, রসের নাগর। কুটিলা মুখ ঘুরিয়ে ঠোঁট বেঁকিয়ে বলল, ছি ছি, লজ্জা 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 কিচ্ছু নেই। মেয়ে মানুষের পেছনে অষ্টপ্রহর ধরে শুধু ঘোর 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 করছে কেলে ছোড়া। একটু লুকিয়ে চুরিয়ে করলে তো আর চোখে লাগে না। চন্দ্রাবলী বলল, মাসি গো, মনে পাপ নেই বলে কেলে ছোড়ার ঢাকাঢাকির দরকার হয় না। কৃষ্ণ বলল, মাসি, প্রথাবদ্ধ সমাজের জীর্ণ কারাগারে বন্দি রেখে পরকালের কোন সাধন ধামে পৌঁছবে? সারা দেশে ভাবের বন্যা বইয়ে দিতে হবে। পুরুষ নারী মিলে যেমন সংসারটাকে টেনে নিয়ে যায়, তেমনি বিধাতার সৃষ্টিশালাকে নারী পুরুষ মিলে সুন্দর করে। পুরুষ সমুদ্রের ঝড়ের মতো, সে ভাঙে, ধ্বংস করে, আর নারী স্নেহ, মমতা, সেবা, করুণা, মায়া দিয়ে মহা শ্মশানের বুকে স্বর্গ রচনা করে। নতুন সৃষ্টি করতে পুরুষ ভাঙবে, আর নারী মমতা দিয়ে গড়বে। নারী পুরুষে কেউ বিচ্ছিন্ন নয়, তারা দুজনে মিলে একজন।
তাই তো মানুষকে প্রেমে, ভালোবাসায়, ভ্রাতৃত্বে, বন্ধুত্বে মাতিয়ে তুলতে হবে। মথুরার ছেলে মেয়েরা হাতে হাত মিলিয়ে সেই মুক্তি আনবে। গাঢ় গভীর নিঃশ্বাসের সঙ্গে রাধা আড়ালে উচ্চারণ করল, কি ভালো যে লাগছে আমার। কৃষ্ণের খুব কাছে দাঁড়িয়ে কথাগুলো বলল। স্রোতের ধাক্কায় হঠাৎ নৌকোটা উল্টে যেতে যেতে রক্ষা পেয়ে গেল। তাল সামলাতে রাধা কৃষ্ণের গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল। চাপ চাপ সবুজ কোমল কচি ঘাসে মুখ ডুবিয়ে ধবলি গায়ে যেমন গন্ধ নেয়, তেমনি কৃষ্ণের লোমশ বুকে কয়েকটা মুহূর্ত মুখ ডুবিয়ে রাধাও তার দেহের যৌবনের সব সৌরভটুকু টেনে নিচ্ছিল। বিয়ের পর আয়ানের সঙ্গে এক বিছানায় শুয়েছে, শরীরে শরীর ছুঁয়ে গেছে, কিন্তু এ ধরনের হর্ষকর অনুভূতি লাগেনি। শরীরের গভীরে এক অস্ফুট সুখের শব্দ উঠছে, ঘুঙুর বাজছে। কয়েকটা মুহূর্তের বিভ্রম, তারপরে ফিসফিস গলায় বলল, আমি তোমার অনন্ত বাসনার অমৃত প্রেম শিখা হয়ে থাকব, তোমার সকল আকাঙ্ক্ষায়। এতকাল যা পারিনি দিতে, আমি তাই দিলাম তোমায়। আমার সর্বস্ব তুমি নাও হে পরাণ বধূ। নদীতে তখন ঝড় উঠেছে, স্রোতের ধাক্কায় নৌকো ভীষণ দুলছে। প্রমত্ত ঝড়ের ভেতর কুটিলার ধিক্কার শোনা গেল, ছি বৌমা, মেয়ে মানুষের লাজ লজ্জাটুকুও তোর নেই। কৃষ্ণের দুই চোখ আবেশে আচ্ছন্ন, মুগ্ধ গলায় বলল, কি ভালো লাগছে। প্রমত্ত বাতাসের দাপাদাপিতে যমুনা অস্থির হয়ে উঠেছে। নৌকো সামলানোই দায় হলো। কুটিলা খেপে গিয়ে বলল, বিধাতা তোমাদের ব্যভিচার ক্ষমা করতে পারছে না বলে নদীতে এত ঝড় ঢেউয়ের লড়ালড়ি, তোমাদের পাপে সবাই ডুববে। প্রবল বাতাসের ঝাপটায় নৌকোর এক পাশ কাত হয়ে গেল। টাল সামলাতে না পেরে রাধা মুখ থুবড়ে পড়ল নদীতে। মহিষকালো আকাশ আত্মস্বরে ডেকে উঠল। নিমেষে ঝাঁপ দিল কৃষ্ণ। ক্ষিপ্ত স্রোতের টানে রাধার বসন খুলে গেল, লজ্জা গেল ভেসে। নিস্তেজ শরীর পরম নিশ্চিন্তে আর আরামে কৃষ্ণের বুকের উপর পড়ে রইল। রাধার চুলে ঢেকে গেল কৃষ্ণের মুখ, চোখ, ওষ্ঠ। কেমন একটা ঘোর লাগার আচ্ছন্নতার ভেতর রাধা কৃষ্ণের বুকের উপর ভাসতে লাগলো যমুনার বুকে। রাত্রি গভীর হয়েছে, নিশাবাসানের গাঢ় অন্ধকারের চরাচর আচ্ছন্ন। বাঁশির সুরে বিষাদের সুর ক্রমশ কৃষ্ণের মনের অভ্যন্তরে গভীর হয়ে উঠতে লাগলো, তার সত্তাকে যেন মন্ত্রাবিষ্ট করলো। একটু একটু করে কৃষ্ণ তার স্মৃতিসত্তার গভীরে ডুবে গেল। বুকের ভেতর কৃষ্ণের বংশীধ্বনি বাজছিল। হোলির উৎসব হচ্ছে বৃন্দাবনে। কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতী হাত ধরাধরি করে দাঁড়িয়েছে বিশাল প্রান্তরে। ছেলেদের পরনে বাসন্তী রঙের কাপড়, বুকে সবুজ উত্তরীয়, আর মেয়েদের বসন হলো লাল, বক্ষাবরণী হলো সবুজ। রাসমঞ্চে মোহন মুরলী ধরে দাঁড়িয়ে আছে রাধা কৃষ্ণ। তাদের বসনে ও বক্ষাবরণে কোনো তফাৎ নেই। রক্তকরবীর মালা দুলছে তাদের কণ্ঠে। বাঁশির ছিদ্রে মুখ রাখল কৃষ্ণ। সহসা সমুদ্র তরঙ্গ কল্লোলিত হলো যেন বাঁশির সুরে। গভীর সুখানুভূতির আবেশে পুজে এলো কৃষ্ণের দুচোখ। বিচিত্র হর্ষধ্বনিতে প্রাঙ্গণ মুখরিত হলো। মেয়ে পুরুষ নির্বিচারে একে অপরকে আবিরে রাঙিয়ে দিল। অনাবিল আনন্দে মাতোয়ারা তারা। মঞ্চ থেকে নেমে রাধা কৃষ্ণ মিশে গেল তাদের মধ্যে। বাঁশির সুরে নৃত্যস্থল যেন সমুদ্র দোলায় দুলতে লাগলো। মুগ্ধ কণ্ঠে রাধাকে কৃষ্ণ বলল, তোমার মতোই বৃন্দাবনের মানুষ আজ সব বাঁধ ভেঙে ঘরের আঙিনা ছেড়ে বাইরে বেরিয়ে পড়েছে। কুটিলা মাসিও আবির মেখে রাঙা হয়ে গেছে। রাধা, আজ আমার মতো সুখী কে আছে? বিশাখা খুব কাছেই ছিল, বলল, এ তোমার বাঁশির সুরের অভিসার। ঘরেতে মন বসে না, সবাই কাজ ফেলে দৌড়ে এসেছে। ললিতা বলল,
উহু, তোমার যুগল রূপ দেখতে ভিড় করেছে লোকে। বিস্ময়ে বিস্ফারিত ওদের দুই চোখ আনন্দে জ্বলজ্বল করছে। কৃষ্ণের স্বপ্নালো চোখের উপর চোখ রেখে রাধা বলল, দেখো, মেয়েরা আগুনের শিখার মতো জ্বলছে, আর ছেলেরা তার তাপটুকু সব নিয়ে যেন আত্মদানের আবেগে থর থর করে কাঁপছে। সবুজ উত্তরীয় উড়িয়ে ওরা যেন যৌবনের অভিষেক করছে। জয় হলো তোমার, তোমার জয়যাত্রার কালের মন্দিরা বাজছে। কৃষ্ণের কণ্ঠস্বর আপ্লুত হলো, বলল, সে তো তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। তোমায় না পেলে কোথায় পেতাম সাফল্যের এই গৌরব তৃপ্তি? নারী পুরুষের যুগল রূপেই আমরা বেঁচে থাকবো চিরকাল। অভিভূত আচ্ছন্ন গলায় রাধা বলল, প্রভু আমার, স্বামী আমার, কি সুন্দর তোমার এই রূপ। কপালের উপর ঠান্ডা একটা হাতের ছোঁয়া লাগা মাত্র কৃষ্ণ যুগান্তরের ঘুম থেকে জেগে উঠল। চোখ খুলতে দেখল প্রিয়তমা পত্নী সত্যভামা তার পাশে দাঁড়িয়ে আছে, আর সে শুয়ে আছে খোলা বারান্দায় একটা আরাম কেদারায়। পূব আকাশে সূর্য উঠছে, পাখি ডাকছে। কৃষ্ণ টের পেল খোলা আকাশের নিচে সে কাল সারা রাত কাটিয়েছে। ভোরের মিষ্টি আলো পড়েছে কৃষ্ণের অনিন্দিত সুন্দর মুখের উপর। সত্যভামা অপলক মুগ্ধ চোখে তাকিয়ে আছে তার দিকে। চুলে বিলি কাটতে কাটতে আস্তে আস্তে বলল, তোমার কি এমন কেউ নেই যাকে মনের কথা সব বলতে পারো? আমাকে, রুক্মিণীকে, জাহ্নবতীকে? তোমার কি হয়েছে? মন কেন এক শূন্যতায় ভরে আছে? কেন নিরর্থক আত্মপীড়ন করছো? আচ্ছন্ন গলায় কৃষ্ণ বলল, না গো না, এক দুর্লভ ক্ষণে নিজেকে দেখার একটা তৃতীয় নয়ন আমি পেয়েছিলাম। আমি এতদিন জানতাম না এক কায়াহীন প্রেম আমার দেহি মনে এক আশ্চর্য সঙ্গীতে বাজছে, যা কুড়িয়ে পাবার বস্তু নয়। পরিপূর্ণতার মধ্যে চির অতৃপ্তি যে অশেষের সংবাদ দেয়, আমি তাই পেয়েছি। কোনো মতেই তাকে আর ভুলে যেতে চাই না।